বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন একক, যার কোনো শরিক নেই। যে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার উপর তার হক আদায় করা যেমন ফরজ করেছেন, তার অনুগ্রহে বান্দা যদি আল্লাহ পাকের হক আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপর বান্দার মানুষের হক সুনির্ধারিত করেছেন যে আল্লাহ পাক এমন লোককে আযাব শাস্তি দেবেন না যেই ব্যক্তি আল্লাহর তৌহিদ বিশ্বাসী, তৌহিদ প্রতিষ্ঠাকারী, আল্লাহর সাথে শিরক মুক্ত অবস্থায় তৌহিদ প্রতিষ্ঠা করা অবস্থায় সাক্ষাৎ করতে পারে। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মানুষের আর এক মানুষের উপর অধিকার সুনির্ধারিত করেছেন। একজন অপরজনের হক প্রাপ্য আদায় করবে এবং আল্লাহ পাকের কাছে আশা রাখবে তার যে অধিকার রয়েছে অন্যের কাছে সেটা পাওয়ার। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর করে হক আদায় করেছেন, যিনি আল্লাহ পাকের বান্দাদের সর্বস্তরের মানুষের যার যেমন হক অধিকার প্রাপ্য সেইভাবেই যথাযথভাবে তিনি আদায় করেছেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামে নারীর অধিকার। দ্বীনে ইসলামে নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অধিকারগুলি দিয়েছেন, যে হকুক নারী জাতির যে প্রাপ্য রয়েছে দ্বীনে ইসলাম দিয়েছে, তার পূর্বে কোনো ধর্ম অথবা কোনো মতবাদ, কোনো জাতি ওইভাবে নারীদের হক আদায় করেনি বা নারীদের হক আদায় করার নির্দেশ দেয়নি, নারীদের হক সুনির্ধারিত করেনি যেইভাবে নারী জাতির হক আদায় করার নির্দেশ দিয়েছে দ্বীন ইসলামে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী জাতির হকের নামে নারী অধিকার এই নামে যারা অসৎ চরিত্রের মানুষ, যারা চরিত্রহীন, যারা নারী জাতির মান ইজ্জতকে নষ্ট করতে চায়, নারী জাতিকে নিয়ে খেলতামাশা করতে চায়, নারী জাতিকে ভোগের বস্তুতে পরিণত করতে চায়, অবৈধভাবে তারা এসব চাকচিক্যময় ভাষা, সুন্দর সুন্দর কথা বলে থাকে নারী অধিকার, কিন্তু তারা কারো অধিকার আদায় করে না। নারীর তো দূরের কথা, এক মানুষ আর এক মানুষের যে অধিকার
ঠিকভাবে একই নজরে দেখবে এবং সেইভাবে আদায় করবে, তাই করার তৌফিক হয়নি। কারণ তাদের কাছে মানুষের তৈরি করা মতবাদ রয়েছে, মানবরচিত কল্পিত দৃষ্টিভঙ্গি রয়েছে, তাদের ধ্যান ধারণা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন নারীকে, যিনি সৃষ্টি করেছেন পুরুষকে, প্রত্যেকের হক আল্লাহ পাক রব্বুল আলামিন সুনিশ্চিত করেছেন, সুনির্ধারিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 32-এ ইরশাদ করছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। একজনকে অপরজনের উপর তোমাদের মধ্য থেকে যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এসবের জন্য অন্যকে যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে সেটার তুমি বা তোমরা আকাঙ্ক্ষা করিও না। একজনকে অপরজনের উপর প্রাধান্য দেওয়া হয়েছে, কোথাও শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, ফজিলত দেওয়া হয়েছে, সেজন্য তার অধিকারটা নেওয়ার আকাঙ্ক্ষা করবে না, এরকমটা করিও না। প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হক প্রাপ্য সুনির্ধারিত করেছেন, সুনিশ্চিত করেছেন। সুতরাং নিজের হক প্রাপ্য নিয়ে সন্তুষ্ট থাকো, কিন্তু অন্যের হক যেটা সেটা আমার হোক, ওইটা আমি হাসিল করি, এই রকমের আকাঙ্ক্ষা করিও না। আল্লাহ পাক বলছেন, লিররিজালি নাসিবু মিম্মা ইকতাসাবু, পুরুষ জাতির জন্য তাই রয়েছে যা তারা উপার্জন করে, যা হাসিল করে। তাহলে পুরুষদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যে পুরুষরা তাই পাবে যা উপার্জন করবে। সুতরাং পুরুষ মানুষ যদি সৎকর্ম করে তাহলে উত্তম প্রতিদান পাবে, ভালো ফলাফল পাবে। আর পুরুষ জাতীয় যদি তারা পাপাচারে লিপ্ত হয়, অন্যায় কাজে লিপ্ত হয়, অন্যায় কথায় লিপ্ত হয়, যদি অন্যায়ের পথে নেমে যায়, তাহলে তার শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, এবং নারী জাতির জন্য রয়েছে তাই যা তারা উপার্জন করে থাকে। কোরআনে কারীমের আয়াত অত্যন্ত ব্যাপক। নারী জাতীয় তাই পাবে যা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুনিশ্চিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং যা তারা উপার্জন করে থাকে। তাহলে এই বিষয়টিকে আপনি ঈমানের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে সহি আকীদা না ভ্রান্ত আকীদা, হয় একজন মুসলিম নর অথবা নারীর সহি আকীদা বিশ্বাস তার ঠিক রয়েছে অথবা ভুল, একজন নারী অথবা পুরুষের ইবাদত বন্দেগী সহি তরিকায় রয়েছে, যথা পরিমাণে রয়েছে, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিমাণ এবং ধরন নিয়ম নির্ধারিত করেছে সেই নিয়মে ইবাদত বন্দেগী সম্পাদন করেছে, অথবা ভুল পন্থাতে ইবাদত বন্দেগী করেছে, ইবাদতে ঘাটতি করেছে। এইরকম মামলাত আদান প্রদানের ক্ষেত্রে, হক আদায়ের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, করণীয়র ক্ষেত্রে, আখলাক আচরণের ক্ষেত্রে একই রকমের হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিনের। যা উপার্জন করবে একজন পুরুষ তাই পাবে, যা উপার্জন করবে একজন মহিলা তাই পাবে, তার ফলাফল পাবে। যে যেমন উপার্জন করবে, কর্ম করবে, তেমন ফলাফল পাবে দুনিয়ার ক্ষেত্রেও আর আখিরাতের ক্ষেত্রেও। এই আয়াতে যেমন পুরুষদের সম্পর্কে যেই ভাষা, যে বাক্যটা আল্লাহ পাক উল্লেখ করেছেন, নারীদের ক্ষেত্রে একই বাক্য আল্লাহ পাক উল্লেখ করেছেন, কোনো তারতম্য করেননি। যে এমন নাই যে একজন পুরুষ লোক সহি আকীদার হইলে, সহি নামাজ পড়লে, পুরোপুরি ইবাদত বন্দি করলে বা ভালো আখলাক চরিত্রের হলে আর হালাল হারাম বেঁচে চললে সে অনেক নেকি পাবে, কিন্তু মহিলারা বঞ্চিত থাকবে বা নেকিতে তাদের ঘাটতি হবে, এমন কথা বলা হয়নি। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে সম্মানিত করেছেন। নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায্য অধিকার দিয়েছেন। মনে রাখবেন একটি কথা আলোচনার শুরু দিকেই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে তাদের ন্যায্য অধিকার দিয়েছেন, ন্যায্য অধিকার দিয়েছেন, সমান অধিকার দেন নাই। সমান অধিকারের কথাটি ভ্রান্ত কথা। আমরা পুরুষরা, আমরা যারা এখানে রয়েছি, তাদের সমান অধিকার নেই। আমার যোগ্যতা হিসাবে আমার অধিকার রয়েছে, আপনার যোগ্যতা হিসাবে আপনার অধিকার রয়েছে। আপনার ফিল্ডে আপনার যে অভিজ্ঞতা রয়েছে বা যতটুকু আপনার যোগ্যতা রয়েছে তার ভিত্তিতে আপনার অধিকার রয়েছে। আপনার কাজ আমি করতে গেলে সেখানে আমার অধিকার অতটা নেই যতটা আপনার রয়েছে। আপনার যতটা প্রাপ্য রয়েছে সেটা আমার নয়। আমার ফিল্ডে এসে আপনি কাজ করতে আসলে আপনার সেই যোগ্যতা যেহেতু নেই, সুতরাং আপনার প্রাপ্য সেটা নয় যেটা আমার প্রাপ্য। তাহলে একজন পুরুষ আরেকজন পুরুষের সমান যেখানে হইতে পারে না, নারী কি করে পুরুষের সমান হইতে পারে? সুতরাং এই যে বেদিনরা, নাস্তিকরা, পেট পূজারীরা
যারা নারী জাতিকে অসৎভাবে তাদের নির্যাতন করতে চায়, কিন্তু তাদের ভাষাগুলি খুব সুন্দর ভাষা, নারী অধিকার নারী অধিকার। তারা বলে আমরা সমান করতে চাই না, ইসলাম সমান করতে চাই না, ইসলাম সাম্য চায় না, সুবিচার করতে চায়। ইসলাম ন্যায্য অধিকার দিতে চায়, সমান অধিকার দিতে চাই না, কারণ সমান অধিকার পাওয়ার যোগ্যতা নেই। সমান যদি অধিকার পেতে হয় তাহলে সমান সমান কাজ করতে হবে। তাহলে যেমন পুরুষরা মাঠে ঘাটে কাজ করে উপার্জন করে রুজি রোজগার করে আসে বিদেশে, আপনি যেভাবে রুজি রোজগার করছেন আর কষ্ট করছেন সেই কষ্ট মহিলাকে করতে হয়। যেভাবে আপনি বাসে ট্রেনে গাড়িতে দৌড় ঝাঁপ আর লাফ দেওয়া এসব মেহনতের কাজ করছেন, সেসব কাজ মহিলাদের করতে হয়। ঠিক পুরুষদেরকে ওই রকম মহিলারা যেসব পাক শাক রান্না ইত্যাদি, এমনকি গর্ভধারণ, তাহলে গর্ভধারণও ভাগাভাগি করতে হয়। যে 1 বছর একটা ছেলের মেয়ের বেলা আপনার স্ত্রী গর্ভধারণ করবে আর একবার আপনি ধারণ করবেন, এটা করো তো দেখি। এখানে তো আল্লাহর সামনে সিজদা করতে বাধ্য। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের সকলে সিজদা করে, তাও আন ওয়া কারহান, ইচ্ছা করে হোক অথবা অনিচ্ছাকৃত। এই ক্ষেত্রে এখানে নিরুপায়, কেন সমান করে দিতে পারো না যে গর্ভধারণ করবে নারীও করবে? যেসব ইসলামের শত্রুরা, মুনাফিক শত্রু অথবা বাইরের শত্রু ইহুদিরা সারা, অথবা আল্লাহদ্রোহী শত্রুরা, যারা বলে যে নারী পুরুষ সমান করতে চায়, তাদের বলেন যে তোমার স্ত্রী যেমন গর্ভধারণ করেছে, একটা বাচ্চা হয়েছে, তুমি এবার গর্ভধারণ করে একটা বাচ্চা দাও। প্রসব বেদনাটা তোমার স্ত্রী যেমন পেয়েছো, তুমি একবার প্রসব বেদনাটা ভোগো আর বুঝো যে কেমন প্রসব বেদনা হয়। তো বলছিলাম যে ইসলামে সুবিচার রয়েছে, সাম্য আর সমান করা নেই। ইসলামে ন্যায্য বিচার রয়েছে, সুবিচার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে নারী জাতিকেও অধিকার দিয়েছেন, পুরুষদেরকে অধিকার দিয়েছেন। ইবাদত বন্দেগী আকীদার ক্ষেত্রে বললাম, আখলাক চরিত্র ইত্যাদি সমস্ত ফরজ ওয়াজিবাতের ক্ষেত্রে একই রকমের হুকুম। প্রায় একমাত্র কিছু কিছু মাসাইল হতে পারে যেখানে নারী জাতির জন্য সেখানে হয়তো এমন কিছু ছাড় রয়েছে যেটা পুরুষের প্রয়োজন নেই, যেমন মাসিক অবস্থায় নামাজ মাফ, পুরুষের এরকম প্রয়োজন নেই, সেই জন্য নামাজ কোনো সময় তাদের মাফ নেই যতক্ষণ হুঁশ আছে। রোজা কাজা করতে পারবে মাসিক অবস্থায়, অন্য সময় কিন্তু পুরুষদের ক্ষেত্রে এরকম কিছু নেই। এইরকম কিছু মাসাইল থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নিঃসন্দেহে মহিলারা হচ্ছে পুরুষদের মতোই। শাকায়েক শাকিকাতুনের বহুবচন, শাকিকাতুন হচ্ছে সহোদর ভাই বোন, মানে সহোদর ভাই বোন, আপন ভাই বোন যেমন একই রকম হয়, ভাই বোনে মিল থাকে, একই বাপের একই মায়ের, ঠিকই তেমনি নারী পুরুষ ওই রকমই শাকায়েকুর রিজাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে যে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে তাদের ন্যায্য অধিকার দিয়েছেন, তেমনি নারীদেরকেও ন্যায্য অধিকার দিয়েছেন। তাদের যা প্রাপ্য রয়েছে, যা পাওয়ার যোগ্যতা রাখে, তা অবশ্যই আল্লাহ পাক রব্বুল তাদেরকে দিয়েছেন। আমি সংক্ষেপে, একজন মেয়ে বা একজন মহিলা মায়ের পেটে যখন আসে নিজের মাতৃগর্ভে, তখন থেকে শুরু করে কবরে পৌঁছা পর্যন্ত তাদের হকগুলির কথা ধারাবাহিক বর্ণনা করব, যা কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। প্রথম যে বিষয়টি থেকে শুরু করব সেটি হচ্ছে যে নারী জাতির অধিকারের হেফাজত করেছে ইসলাম যখন মায়ের পেটে ছিল, দুনিয়া আসেনি তার পূর্বেই। সুতরাং যখন মায়ের পেটে কোনো বাচ্চা থাকে, ছেলে হোক অথবা মেয়ে হোক, একই রকমের হুকুম। বাচ্চা থাকে ওই অবস্থায় তার মাকে, যে গর্ভে শিশু রয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, একই রকমের হুকুম। ওর মাকে যদি তালাক দিয়ে দেয় তার স্বামী, তাহলে যতদিন পর্যন্ত ওই পেটে ছেলে অথবা মেয়ে থাকবে ততদিন পর্যন্ত তার ব্যয় বহন করতে হবে, কারণ পেটে বাচ্চা আছে। অতদিন পর্যন্ত ইদ্যত পার হয়নি, যতদিন পর্যন্ত এই শিশু ভূমিষ্ঠ না হয়ে যাবে। তার মানে 1 মাসের বাচ্চাও যদি 1 সপ্তাহ 2 সপ্তাহের বাচ্চা পেটে এসেছে মাত্র 2 দিন 3 দিনের, 10 মাস পরে বাচ্চা জন্মে, 10 মাস পর্যন্ত তালাক দিয়ে দিলে, আজকে 2 দিন 3 দিনের বাচ্চা পেটে হয়তো ধরেছে পজিটিভ হয়েছে, আর তালাক দিয়ে দিলে 10 মাস পর্যন্ত খরচ দিতে হবে। যতদিন পর্যন্ত ভূমিষ্ঠ না হচ্ছে বাচ্চা ততদিন পর্যন্ত খরচ দিতে হবে।
সূরা তালাকের আয়াত নম্বর 6 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইন কুন্না উলাতি হামলিন। আল্লাহ পাক বলছেন, তালাক প্রাপ্তারা যদি গর্ভধারণকারিণী হয়, ফাআনফিকু আলাইহিন্না, হে স্বামীরা যদি তালাক দেও তাদেরকে, তাহলে তাদের ওপর খরচ করতে থাকো, তাদের খরচ দিতে থাকো। খরচ দিতে হবে, তার মানে শুধু পেটের খাওয়া খরচ না, খাওয়া খরচ দিতে হবে। ওই গর্ভধারণ করা অবস্থায়, পেটে বাচ্চা আছে অবস্থায় চিকিৎসা খরচ দিতে হবে, বাসা বাড়ি ঘর দিতে হবে, সবকিছুই দিতে হবে। হাত্তা ইয়াদান হামলাহুন্না, যতক্ষণ পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ না হয়েছে। তারপরে শুনেন, ইসলাম নারীদের হেফাজত করেছে। পেটে যদি বাচ্চা থাকে, ওই অবস্থায় যদি প্রমাণিত হয় যে এই মহিলা জেনায় লিপ্ত হয়েছে, তাহলে বিবাহিতা মহিলা, পেটে বাচ্চা আছে, হ্যাঁ, বিবাহিতা মহিলা, এরকম শরীয়তে কি, হ্যাঁ, চার সাক্ষী দ্বারা প্রমাণিত হইতে হবে। 2 সাক্ষী এখানে চলবে না। কিন্তু মান ইজ্জতের বিষয়ে আল্লাহ পাক 4 সাক্ষীর শর্ত লাগে। 4 জন বলবে যে আমরা দেখেছি জেনা ব্যভিচার অবস্থায়, তাহলে জেনা প্রমাণিত হবে। অথবা যদি কোনো মহিলা স্বীকার করে যে হ্যাঁ, ইসলামিক সরকার স্বীকার করছে যে আমি জেনায় লিপ্ত হয়েছি, তাহলে শরীয়তের হুকুম কি, বিবাহিতা যদি জেনা প্রমাণ হয়ে যায় তাহলে হুকুম কি, রজম, সংসার করা। সংসার অতক্ষণ পর্যন্ত করা যতক্ষণ পর্যন্ত পেটে বাচ্চা আছে। এইভাবে নারীদের হকের অধিকারের হেফাজত করা হয়েছে। পেটে ছেলে থাক অথবা মেয়ে থাক, এমনটা চলবে না পেটের বাচ্চা যাক রজম তাড়াতাড়ি করে ফেলতে হবে না। অতক্ষণ পর্যন্ত রজম করা যতক্ষণ পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ না হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা গামেদ গোত্রের আসলো মদিনায়। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পাক পবিত্র করে নেন, আমি জেনার পাপে লিপ্ত হয়ে না পাক হয়ে গেছি। ফাকাল আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পেটে বাচ্চা আছে, যাও ইযহাবি, ফিরে যাও তুমি, হাত্তা তাদাই মাফি বাতনেকে, তোমার পেটে যা আছে যতক্ষণ পর্যন্ত সেটা ভূমিষ্ঠ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার এই পবিত্রতার যে শরীয়তি দণ্ডবিধান রয়েছে, হদ রয়েছে, তা করা হবে না। সহিহ মুসলিমের হাদিস 3207 নম্বর। তারপরে বাচ্চা ভূমিষ্ঠ হইল। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এই বাচ্চার অধিকার দুধ পান করা কতদিন, সর্বনিম্ন 2 বছর। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল বলছেন 2 বছর, হাউলাইনে কামিলাইন, 2 বছর। এই 2 বছরের মধ্যে হদ কায়েম। এক তো 9 মাস 10 মাস পেটে বাচ্চা থাকলো, তারপরে বাচ্চাকে যে দুধ দিতে হবে। এই যুক্তি চলবে না যে বাচ্চার দুধের ব্যবস্থা, বেবি ফুড আছে, অথবা অন্য কোন মহিলার মাধ্যমে দুধ পানের ব্যবস্থা করা যাবে, একে সংসার করে দেওয়া হোক, এর উপর হদ কায়েম করা চলবে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা আবার আসলো, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছিলেন যে বাচ্চা ভূমিষ্ঠ হলে তারপরে হদ কায়েম করা হবে, তোমাকে পাক করা হবে, তো আমি তো এখন আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাবি ফাআরদিহি হাত্তা তাফতিমিহি, যাও এই তোমার শিশুকে দুধ পান করাতে থাকো। অথচ যারই সন্তান, সেটা যারই সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, তার হকের নিশ্চয়তা দেওয়া হয়েছে, হকের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, হকের হেফাজত করা হয়েছে। চলে যাও, ফাআরদিহি, দুধ পান করাতে, হাত্তা তাফতিমিহি, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা দুধ নিজে থেকে না ছেড়েছে। তাফতিমিহি, যতক্ষণ দুধ না ছেড়েছে। জবরদস্তি ছাড়িয়ে দেওয়া যাবে না যে দুধ দিব না তো 4-10 দিন, অন্য কিছু খাওয়াবো, তখন বাধ্য চলে, এই কাজ করিও না। সহিহ মুসলিমের 3208 নম্বর হাদিস। মহিলাদের ভরণ পোষণের দায়িত্ব আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি যে কোনো মহিলা পৃথিবীতে নেই, কোনো মেয়ে পৃথিবীতে নেই, সাবালিকা হোক আর নাবালিকা হোক, বিবাহিতা হোক অবিবাহিতা হোক, বিধবা হোক আর তালাকপ্রাপ্ত হোক, কোন মহিলা পৃথিবীতে নেই যাকে নিজের পেটের জন্য দিনে যে হয়তো আধা কিলো খাদ্য লাগবে, তার জন্য তাকে তলাশ করে বেড়াতে হবে কোথায় খেতে পাবো, খাদ্যের ব্যবস্থা কি করা হবে, ইসলামে নেই। বরং কারো না কারো ওপর তার ভরণ পোষণ ফরজ করে রাখা হয়েছে। আপনার মেয়ে আছে, মেয়ের বাপ বেঁচে আছেন, আপনার উপর ফরজ। মেয়ের বাবা ইন্তেকাল হয়েছে আর মেয়ের বড় ভাইরা আছে, সাবালক ভাইরা আছে, রুজি রোজগার কর, তাদের ওপর ফরজ। ভাই নেই, সব নাবালক, সব এতিম, তাহলে দাদা আছে, দাদার ওপর ফরজ।
নানা আছে, নানার ওপর ফরজ, তারাও নেই। চাচারা আছে, চাচাদের ওপর ফরজ, কেউ নেই। আত্মীয় স্বজন কেউ নেই। তাহলে ফাসুলতান ওয়ালি মাল্লা ওয়ালি আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস। শাসক দেশের সরকার, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশের রাজা, দেশের বাদশাহ, ওয়ালি ও মাল্লা ওয়ালিয়া, যার অভিভাবক নেই তার অভিভাবক, তার গার্জেন হচ্ছে সরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন এই ভরণ পোষণ চিকিৎসা সবকিছু ফরজ করা হয়েছে। সুতরাং সরকার ফরজ যে এদের ভাতা দিবে যাদের দেখাশোনা কেউ নেই। আর গার্মেন্টসে চাকরি করার জন্য পাঠিয়ে দিবে, না হলে খেতে পাবে না। বিদেশে পাঠিয়ে দিবে, না হলে খেতে পাবে না। আর এই করবে সে নিজে রোজগার করো আর খাও, আর না হয় ভিক্ষা করো খাও। ইসলামের কোনো স্থান নেই। তারপরে কি কোনো মুসলিম ছেলে বা মেয়ে ভিক্ষা করতে পারে বা ভিক্ষা করার প্রয়োজন রয়েছে? কারো না কারোর ওপর ফরজ করা রয়েছে। নাবালক অবস্থায় ছেলে মেয়েরা, ছেলের ক্ষেত্রেও বলছি, মেয়েদের ক্ষেত্রে তো বললাম, ছেলেরা যতক্ষণ পর্যন্ত নাবালক রয়েছে কারো না কারো ওপর তাদের ভরণ পোষণ ফরজ করা আছে, যতক্ষণ নাবালক আছে। হ্যাঁ, সাবালক হয়ে গেছে, সাবালক হবে, স্বাবলম্বী হয়েছে, এখন সে আয় উপার্জন করে খাবে। যদি কেউ তাকে উচ্চশিক্ষার জন্য সুযোগ সুবিধা দেয় তাহলে ভালো কথা, আর যদি কেউ না দেয় তাহলে সে এখন রুজি রোজগার করে খাবে, ছেলে হলে। কিন্তু মেয়ে রুজি রোজগার করে খেতে হবে, এটা ইসলামে নেই। এইভাবে দ্বীন ইসলাম নারীদের হকের হেফাজত করেছে, নারীদের হকের নিশ্চয়তা দান করেছে। তারপরে কেউ যদি বলে ইসলাম জুলুম করেছে, ইসলামে বৈষম্য করা হয়েছে, ইসলামে নারীদের অধিকার দেওয়া হয়নি, এই শয়তান প্রকৃতির যারা ঘরের শত্রু, বাইরের শত্রু, তাদের উদ্দেশ্য কি জানেন? তাদের উদ্দেশ্য শুধু রাস্তাঘাটে বের করে দেওয়া, কলকারখানায় বের করে দেওয়া, যাতে আমাদের হাতের নাগালে নারীরা চলে আসে। এটি হচ্ছে তাদের উদ্দেশ্য। এই জন্য যেসব দেশে ধরেন আপনার ড্রাইভিং এর অনুমতি নেই, সেই দেশে মনে হচ্ছে যে নারী জাতির মনে হচ্ছে যে একটাই সমস্যা শুধু, যে গাড়ি কেন চালাতে পারে না, গাড়ি কেন চালাতে পারে না, আর কোনো সমস্যাই নাই মনে হয়, আর কোনো সমস্যাই নেই। এদের তালাক প্রাপ্ত এদের সমস্যা নেই, এদের বিধবাদের সমস্যা নেই, আর এদের চিকিৎসারও সমস্যা নেই, এদের কোনো সমস্যা নেই। শুধু সমস্যা হচ্ছে বিবাহ শাদীরও সমস্যা নেই, বিলম্ব হচ্ছে, শুধু ড্রাইভিং লাইসেন্সটা পেলে ন্যায্য অধিকার পেয়ে যাবে বা সমান হয়ে যাবে। উদ্দেশ্য কি? অসৎ উদ্দেশ্য। রাস্তাঘাটে বের করে যেখানে সেখানে যাতে করে নারীদেরকে হাতের নাগালে পাওয়া যায়, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ পাক রব্বুল সূরা বাকারা আয়াত নম্বর 233 ইরশাদ করছেন, ভরণ পোষণ নারীদের, মেয়েদের এই দায়িত্ব হচ্ছে পুরুষদের। আল্লাহ পাক বলছেন ওয়ালাল মাউলুদে লাহু, যার ঘরে ছেলে মেয়ে জন্মেছে, আপনার ঘরে জন্মেছে মেয়ের বাপ আপনি, আল্লাহ পাক বলছেন রিজকুহুন্না, এদের রিজিক দিতে হবে, এদের খাবার দিতে হবে, ওয়া কিসওয়াতুহুন্না, এদের পোশাক পরিচ্ছদ দিতে হবে, বিল মারুফ, দেশাচার দিতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার কাছ থেকে বেশিও চাওয়া হবে না, যে গোটা গ্রামে গোটা এলাকাতে এত দামি দামি পোশাক পরেন, এত দামি পোশাকও লাগবে না, আর এত সস্তা না যে ফকির মিসকিনের পোশাক পরিয়ে দেবেন। অথচ দেশাচার, এইরকম সংসারে, এইরকম পরিবার সাধারণত এত সস্তা মূল্যের পোশাক হয় না, আর এত নিচু মানের খাবার হয় না, এইরকমও চলবে না। বিল মারুফ, নারী জাতির মেয়েদের হকের হেফাজতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেয়ের মাকে তালাক দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন মেয়ে ছোট আছে, হয়তো দুধ পান করা হয়েছে, কিন্তু তারপরে মেয়ের দেখাশোনার দায়িত্ব মেয়ে মায়ের কাছে থাকতে স্বাভাবিক। ছেলে মেয়ে, ছোট ছেলে মেয়ে মায়ের কাছে থাকলে তার যত্ন বেশি হবে। সুতরাং এই ক্ষেত্রে মা দেখাশোনা যদি করে, এই দায়িত্ব নেই যে আমি এই মেয়ের বা এই ছেলের আমি দেখাশোনার দায়িত্ব নেব, তাহলে যতদিন পর্যন্ত এই মেয়ের দেখাশোনা করবে ওই মহিলা, তালাক প্রাপ্তা মহিলা, ততদিন পর্যন্ত তাদের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে ওই স্বামীর, যেই স্বামী তালাক দিয়েছে। এর দলিল আগের আয়াত, যার সন্তান অর্থাৎ পুরুষের উপর ভরণ পোষণ আল্লাহ পাক রব্বুল ফরজ করে, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। এইরকম মিরাসের ক্ষেত্রে, ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে, ছোট হোক আর বড় হোক, মেয়ে নাবালিকা হোক আর সাবালিকা হোক, যে কোন অবস্থায় মেয়েদের জন্য আল্লাহ পাক ভাগ সুনির্ধারিত করেছে। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 11 ইরশাদ করছেন, ফাইন কুন্না নিসান ফাওকা ইসনাতাইন, মেয়েদের সংখ্যা, তার আগের আয়াতে বলেছেন মেয়ে যদি একটি হয়, একটা মেয়ে কারো আছে আর ছেলের নাই, তাহলে কত পাবে? দেখি কার মশলা জানা আছে?
হ্যাঁ, ফালাহান নিসফ, অর্ধেক পেয়ে যাবে ধন সম্পদের অর্ধেক। একটা মেয়েকে অর্ধেক ধন সম্পদ দিয়ে দেওয়া হইলে, কেউ যদি বলে যে না অর্ধেক কেন, বাপের সব ধন সম্পদ পাবে, তাকে বলবো যে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আপনার চাইতে আমার চাইতে অনেক বেশি তিনি জানেন। এই মেয়েকে অর্ধেক ধন সম্পদ দিয়ে দেওয়া হলো, অথচ তার পেটের খরচের জন্য তার কোনো দায়িত্ব নেই। অর্ধেক ধন সম্পদ পেয়েছে আর একটু চিন্তা নেই যে আমি খাবো কি, ওকে খাওয়াবে কেউ, আল্লাহ ফরজ করে রেখেছেন, তারপরে তাকে অর্ধেক দেওয়া হয়েছে। আর ছেলেদেরকে পক্ষান্তরে ফরজ করা হয়েছে, তুই সাবালক হয়েছিস, করে খা। জি হ্যাঁ, এইরকমই ইসলামের শত্রুরা, মুনাফিক শত্রুরা আর ইসলামের বাইরে যারা শত্রু রয়েছে কুফরি শক্তি, তারা ইসলামের উপর এতরাজ করে যে ইসলামে বৈষম্য করা হয়েছে, ছেলেদেরকে 2 ভাগ আর মেয়েদেরকে 1 ভাগ। এটা একটু চিন্তা করে দেখেন, যেই ছেলেকে ধরেন 3 লাখ টাকা, বাপে 3 লাখ টাকা আছে, আর একটা ছেলে একটা মেয়েটা 1 লাখ পেল আর ছেলে 2 লাখ পেল, ছেলের ওপর সব দায়িত্ব। হ্যাঁ, ওর মাকে দেখতে হবে, বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাপকে দেখতে হবে, ওর ছেলে মেয়ে আছে তাও দেখতে হবে, সংসার দেখতে হবে, সবকিছু করতে হবে। আর মেয়েটা যে 3 লাখের মধ্যে 1 লাখ পেয়ে গেল, হ্যাঁ, যতদিন বাপের ঘর আছে বাপের ওপর খাওয়ানো ফরজ, হ্যাঁ, সবকিছু চিকিৎসা করানো ফরজ। স্বামীর ঘরে চলে গেছে, 1 পয়সার দায়িত্ব নেই, তার টাকা পয়সা খাটিয়ে যতই টাকা ইনকাম করুক না, 1টা পয়সা তার স্বামীর সংসারে দিতে হবে, আল্লাহ পাক ফরজ করেন নাই, আল্লাহ পাক ফরজ করেন নাই। তারপরে সে 1 লাখ টাকা নিয়ে চলে গেল, তো কম হলো? তাহলে তো ছেলেদের তুলনায় অনেক বেশি পাচ্ছে এখানে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে মেয়েদের সংখ্যা যদি 2 বা তার বেশি হয়, ফালাহুন্না সুলুসা মা তারাক, মৃত ব্যক্তি যা ছেড়ে যাবে তার পরিত্যক্ত ধন থেকে 2/3 অংশ পেয়ে যাবে। 2 জন বা 3 জন বা যতজন হোক, 1/3 অংশ বাকি থাকলো। আর এই 1/3 অংশ যখন ওই লোকের, মৃত ব্যক্তির ছেলে সন্তান নেই, তাহলে আশেপাশে ভাই আছে তারা পাবে, ভাইরা আছে তারা পাবে, যারাকে শরীয়তের ভাষা আসা বলে। ওয়াইন কানাত ওয়াহিদা ফালাহান নিসফ, একজন যদিও একজন মেয়ে হয় তার অর্ধেক রয়েছে। এখন মেয়েরা সাবালিকা হইল, সাবালিকা হওয়ার পরে মেয়ে বিবাহ করবে, চয়েসের ক্ষেত্রে, রাজি হওয়ার ক্ষেত্রে, সম্মতির ক্ষেত্রে মেয়ের ফুল স্বাধীনতা আছে, ফুল স্বাধীনতা আছে। আপনি শুধু হাইলটা ধরে থাকবেন, কি বলে ওটাকে আপনার, যখন নৌকা চালাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ কি বলেন আপনারা, হাল ধরে থাকবেন, মানে পিছনে গাইড করবে, নেতৃত্ব আপনার থাকবে। বাপ নেতৃত্ব দেবে না, বাপ নাই দাদা নেতৃত্ব দেবে, বাপ দাদা নেই বড় ভাই আছে নেতৃত্ব দেবে, বা বড় ভাই নেই, বাপ নেই, দাদা নেই, চাচা নেতৃত্ব, একজন পুরুষের নেতৃত্ব, যাতে করে মহিলাদের জ্ঞান বুদ্ধি কম, অল্পতে ধোকা খেয়ে যায়। পুরুষ কিন্তু ধোকা খায় না, ধোকা দেয়। ভালো করে শুনে রাখেন, পুরুষরা কি করে, যুবরা ধোকা দেয় মেয়েদেরকে, আর মেয়েরা ধোকা খেয়ে যায়। আজকে প্রেমের জগতে যা হচ্ছে তাতে ভালো করে বুঝতে পারছেন, আসল অন্তর থেকে মোটেই ভালোবাসে না শয়তান যুবক, কিন্তু তার ইজ্জত নিয়ে ছেলে মেয়ে খেলা করবে, যার ফলে পার্কে এমুকে তমুকে বিচে ঘুরে ফিরে ভোগ করে, আসলে বিয়ে করবে না, অনেক প্রমিস করেছে, বিয়ে করবে, এই করে কিচ্ছু করবে না, আসলে বদমাস, কিচ্ছু করবে না। এ তো বেচারি ধোকা খেয়ে বসে আছে, আমাকে ছাড়া কিছুই বুঝে না, আসলে ওকে কিছুই তার করছেই নেই, সে ও বিয়ে করবে না। ও যুবক ভালো করে জানে যে আমার কাছে ইজ্জত নষ্ট করেছে, তখন আরো কারো কাছে নষ্ট করে থাকতে পারে, সুতরাং একে আমি বিয়ে করবো না, একে শুধু ভোগ করব। বাস্তব কথা নয় কি? খারাপ চরিত্রের যুবকরাও ভালো মেয়ে চায়। জি হ্যাঁ, তার মানে এরা বদ চরিত্রের, এরা ধোকাবাজ। এই যুবকরা ধোকা, রাগ করবেন না যুবকরা, সৎ চরিত্রের যুবকরা রাগ করবেন, কিন্তু অসৎ চরিত্রের যুবকরা সব ধোকাবাজ। তারপর ইসলামে বিবাহের পূর্বে প্রেমের কোন রাস্তাই খোলা নেই, যে আমি যেহেতু অসৎ নই, ধোকাবাজ নই, প্রতারণা করবো না, সেই জন্য প্রেম করা যায়, এই রাস্তায় আল্লাহ বন্ধ করেছে, এই রাস্তায় নেই। প্রেম করতে চাও, কবুলটা করে না, খুব প্রেম করো, রাত দিন প্রেম করো। বাবার ধন সম্পদ আছে, বসে বসে খাও হোটেলে, ফ্রি হোটেলে, আর খুব স্ত্রীর সাথে প্রেম করতে থাকো। কিন্তু অবৈধ প্রেম করতে থাকবে, যে প্রেমের জগৎ আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটি আর প্রাইমারি থেকে শুরু হচ্ছে, আর কল কারখানা, গার্মেন্টস, রাস্তাঘাট সবকিছুকে ভরপুর করে দিয়েছে। ইসলামের কোনো স্থান নেই। এ হচ্ছে চরিত্রহীনতা, এ হচ্ছে অশ্লীলতা, এ হচ্ছে ফাহেসার ছড়াছড়ি। আর মুসলিম সমাজে এরকম অশ্লীলতা মুসলিমদের পার্কে, গার্ডেনে, বিচে
আর স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে আর হাসপাতালে যদি অশ্লীলতা ছড়ায়, তাহলে সেই দেশের ওপর আল্লাহ পাকের আযাব গজব রয়েছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা পছন্দ করে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুন আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা, মুসলিম সমাজে, মুসলিম পরিবারে, মুসলিম দেশে, মুসলিম দেশের স্কুল কলেজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক প্রেমের নামে। এই প্রেমের জেনা ছড়িয়ে পড়ুক, আর প্রেম জেনা পর্যন্ত নিয়ে যাক, ব্যভিচার পর্যন্ত নিয়ে যাক, শুরু থেকে শেষ পর্যন্ত। লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য বড়ই বেদনাদায়ক শাস্তি রয়েছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাত, ইহকাল পরকালে। এই জন্য আল্লাহ পাকের আযাব, এই আযাব অতক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিম নারী পুরুষ আল্লাহর দ্বীনের দিকে ফিরে না আসবে, সততার দিকে না ফিরে আসবে, সচ্চরিত্রের দিকে না ফিরে আসবে, লজ্জা স্থানের হেফাজতের দিকে না ফিরে আসবে। মেয়ের স্বাধীনতা রয়েছে। আমাদের দেশে জাহিল সমাজে গ্রামে গঞ্জে করি কি আগের তরিকাইট, মেয়েকে জিজ্ঞাসা করা করি নাই, জবরদস্তি বিয়ে পড়িয়ে দিল। বিয়ে করবে না, আমি ওই ছেলেকে বিয়ে করব না, ওখানে বিয়ে করবে না, জবরদস্তি ওকে কবুল করাবে। এক তো এই মেয়েকে কবুল করার বিদাতি তরিকা, আর তারপরে আবার অনুমতি না নিয়ে বিবাহের মজলিস বসিয়ে দিয়েছে, তারপরে মেয়েকে কবুল করা যায় উকিল বাপ। আর এই বিদাতের সিলসিলার শেষ নাই, গোমরাহির শেষ নাই। তো এই জবরদস্তিকে কবুল করায়। আর আরেক দিকে যারা একটু মডার্ন হয়েছে, শহরে গিয়ে বসবাস করতে যে বা ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দিতে গিয়ে তার যে মেয়ের পুরো স্বাধীনতা আছে, ও জানছে যে তার মেয়ে প্রেম করছে, তার ছেলে প্রেম করছে, বলছে যে আমরাও তো এককাল ওইরকম ছিলাম, তারপর আজকাল যুগ জামানা এইরকম, সুতরাং আমার মেয়ে নিজেই চয়েস করবে। হ্যাঁ, চয়েস করে না, একদিন উধাও হয়ে গেল, টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু নিয়ে বাণিজ্য ধ্বংস করে, তো হ্যাঁ বাপ মার মুখকে কালা করে উধাও হয়ে গেল। হচ্ছে রাত দিন এগুলো সব ঘটনা ঘটছে। ভালো ভালো পরিবার যারা নিজেদেরকে নামাজি বলে, ধার্মিক বলে, তাদের ঘরে সব অশ্লীলতা ছড়াচ্ছে। কেন? এই ইসলামের দুই দিকে গুমরাহি রয়েছে। ইসলাম মধ্যম পন্থা, উম্মাতে ওয়াসাতা। আমি সবসময় বলি, যে কোনো মাসলা উঠান, যে কোন ইসলামের বিষয় নেন, মাঝখানে আছে হক আর ডানে বামে আছে গুমরাহি। একদল চাপ সৃষ্টি করে মেয়েদেরকে মনের উল্টা জবরদস্তি বিয়ে দেয়, দেখতে ইচ্ছা করে না ওই পরিবারকে যেই পরিবারে পাঠাচ্ছে, বা ওই স্বামীকে যেই স্বামীর ঘরে পাঠাচ্ছে, তারপর জবরদস্তি বিয়ে দেবে। আর আরেক দল অবাধ স্বাধীনতা দিয়ে রেখেছে, আমার মেয়ে বাড়ি হচ্ছে বাংলাদেশ, পড়ায় ভারতে, তো কাছে হইল মালয়েশিয়া, পড়ায় কোথায়? কানাডা, আমেরিকা। এই মেয়েকে 10,000 কিলোমিটার দূরে পাঠিয়ে দেয়। আশ্চর্য লাগে, সুবহানাল্লাহ। কিভাবে এইসব দায়ুস বাপেরা আর মায়েরা কিভাবে পাঠায়, আল্লাহ পাকের কাছে কি বা জবাব দেবে? শুধু নামাজ পড়ে আর দাঁড়িয়ে রেখে আর ইসলামের কথা বলে নাজাত পাওয়া যাবে? কখনো নাজাত পাওয়া যাবে না। জবাব দিতে হবে কিয়ামতের দিন। আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবে, তোমার মেয়েটাকে এত দূরে পাঠিয়েছিলে, কে তোমার মেয়েটার হেফাজতের দায়িত্ব নেবে? আমি তো তোমার ওপর ফরজ করেছিলাম হে বাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়ে দুই প্রকার, এক হচ্ছে কুঁয়ারি আর এক হচ্ছে কুঁয়ারি নাই, বিবাহিত, হয়তো বিবাহ হয়েছিল তারপরে তালাক প্রাপ্ত হয়েছে অথবা বিধবা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, লা তুনকাহুল আইয়্যিমু হাত্তা তুস্তামার, যদি তালাক প্রাপ্ত হয় সাইয়্যিবা অথবা যদি বিধবা হয়, তাহলে অতক্ষণ পর্যন্ত সেই মেয়ের বিবাহ দেবেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে নির্দেশ তলব করবেন না। তুস্তামার, আমর, তার হুকুম তলব করতে হবে। তার মানে মুখে ফুটে যাতে করে আপনার মেয়ে বলে তালাক প্রাপ্ত হয়ে আছে, বিধবা হয়ে আছে, জিজ্ঞেস করবেন যে তোমার বিয়ে অমুক জায়গায় অমুক ছেলের সাথে দিতে যাচ্ছি, সে ছেলের গুণাবলী বর্ণনা করেন অথবা দেখান, দেখিয়ে দেন, সবচাইতে ভালো দেখা দেখি সামনাসামনি হয়ে যাক, নির্জনতায় নাই, আপনাদের চোখের সামনে, বাপ মায়ের চোখের সামনে। তারপরে বলেন যে এখানে তোমার বিয়ে দিতে যাচ্ছি, তোমার কি মতামত? যদি চুপ থাকে, নীরব থাকে, যথেষ্ট নয়। তালাক প্রাপ্ত যদি হয়, বিধবা যদি হয় আর নীরব আছে, যথেষ্ট নয়, হুকুম নিতে হবে। হ্যাঁ, বিয়ে দেন, অসুবিধা নেই। যদি এরকম হয় সামাজিকতার কারণে অনেক সময় হয়তো বাপের সামনে জবাব দেয় না, মা জিজ্ঞেস করবে, কিন্তু হাদিসে রয়েছে ওয়াস্তাযিনুহা আবুহা, তার বাপ তাকে জিজ্ঞেস করবে। এটা হচ্ছে শরীয়ত, কিন্তু শরীয়ত এটাই, যাতে করে সন্দেহ না থাকে। মা হয়তো এদিক ওদিক করে বলতে পারে,
আপনারা কোনো মেয়েকে দিয়ে জিজ্ঞেস করাচ্ছেন, হ্যাঁ, বোন ছোট বোনকে জিজ্ঞেস করছে বড় বোন, হতে পারে একটু কথা পার্থক্যের সাথে বলতে পারে, পরে ওই মেয়ে অস্বীকার করতে পারে, না তো আমি আপাকে বলিনি, না তো আমি আম্মাকে এরকম বলিনি, আমি এই সংসারে যাব না। সেই জন্য ইস্তাযিনু আবুহা, অনুমতি চেয়ে তার হুকুম তলব করে, মানে উচ্চারণ করে বলবে সে যে হ্যাঁ বিয়ে দেন অথবা দিয়েন না, দুটোর একটা বলবে। আর যদি কুঁয়ারি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাজান, আর কুঁয়ারির অতক্ষণ বিয়ে দেওয়া যাবে না। কুঁয়ারি 10-12 বছর 13 বছর, যদিও নাবালিকার বিয়ে দেওয়া পছন্দনীয় মনে করি না, কারণ সাবালিকা হওয়ার পরে অধিকাংশ এই বিয়ে নাও টিকতে পারে। এই জন্য সাবালিকা হওয়ার পরে 14-15 হয়ে গেছে, 16-18 হয়ে গেছে, আজকালকার ইয়েতে ধরেন 18 বিয়ে দেন, সবচেয়ে ভালো। আপনি 22 আর 25 পৌঁছাবেন এটাও ঠিক মনে করি না, আর 12-14তে বিয়ে দিয়ে দিবেন এটাও খুব একটা ভালো নয়, যদিও শরীয়তে এতে কোনো আপত্তি নেই, জায়েজ হওয়াতে কোনো আপত্তি নাই। 18 বছরের মেয়ে হয়ে গেছে, বিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বয়স হয়ে গেছে, বিয়ে দেবেন। জিজ্ঞেস করেন কুমারী মেয়েকে হাত্তা তুস্তাজা, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেবে। অনুমতি কেমন হইতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইযনুহা সুমাতুহা, তার অনুমতি হচ্ছে তার নীরব থাকা, নীরবতা। চুপ থাকলে জেনে নেবে লজ্জা। কুমারী তো অন্য সংসারে যায়নি, বিধবাও হয়নি, তালাক প্রাপ্ত হয়নি, সুতরাং এই বিষয়টা শোনাই তার জন্য মুশকিল, যে বাপ বলবে মা বলবে, সেই জন্য চুপ থাকে, তার মানে সে রাজি আছে। আর যদি চুপ না থেকে কান্নাকাটি করে, যদি রাগ দেখায়, যদি বলে দেয় না করব না, 12 বছর 10 বছরের মেয়েও যদি বলে না ওখানে বিয়ে করবো না, আপনার বিয়ে দেওয়া জায়েজ নাই, জবরদস্তি করে বিয়ে দেওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক, তার এক মেয়ে নাবালিকা ছিল, হয়তো 8 বছর 10 বছর 12 বছর এরকম বিয়ে, নাবালিকা বিয়ে দিয়ে দিয়েছে। তারপরে সাবালিকা হয়েছে, মেয়ে সাবালিকা হওয়ার পর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বিয়ে, ইন্না আবি যাওয়াজানি হ্যাঁ ওয়া আনা কারিহা, আমার আব্বা এরকম করে বিয়ে দিয়েছে, এখন আমি বড় হয়েছি, ছোটকালে বিয়ে দিয়েছিল, আমি কিন্তু এখন ঘৃণা করি, ওই স্বামীর ঘরে আমি থাকতে চাই না, পছন্দ করি না। এখন শরীয়তের সমাধান বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন শোনেন, ফাখাইয়ারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হয়ে 5 বছর হয়ে গেছে হয়তো, হ্যাঁ, যতদিন হয়ে যাক না কেন, 5 বছর 7 বছর 10 বছর বয়সে দিয়েছে। সাবালিকা যেমনই হবে তখন তার একটা স্বাধীনতা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অপশন দিলেন, এখতিয়ার দিলেন, চয়েস দিলেন, এই স্বামীর ঘরেও থাকতে পারো, যেমন বাপ বিয়ে দিয়েছে ওই অনুযায়ী, আর যদি মনে করো না আমি থাকবো না এই সংসারে, তালাক নিয়ে নিতে পারো, কোনো গুনাহ হবে না। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন চিন্তা করুন নারীদেরকে, আর নারীদের হকের আল্লাহ পাক সুরক্ষা করেছেন, কারণ বিষয়বস্তু আমার হচ্ছে নারীদের হক। সহিহ বুখারী হাদিস 4741, সহিহ মুসলিমে রয়েছে 2543, এরকম কয়েক জায়গায় সহিহ বুখারী মুসলিমে হাদিসগুলি রয়েছে। নারী জাতির মোহরানার ক্ষেত্রেও ইসলাম তাদের হকের সুরক্ষার ব্যবস্থা করেছে। এই ধোঁকাবাজি নেই, যে ধোঁকাবাজি বাঙালি সমাজে চলছে আর ভারতীয় সমাজে চলছে, হ্যাঁ জানি না পাকিস্তানের কথা, তার উপমহাদেশের সভ্যতা একই রকম বিজাতি সভ্যতা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সভ্যতা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অন ইসলামিক সভ্যতা, বিবাহ শাদীর ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, মোহরানার ক্ষেত্রে, আর ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে জাহিলি প্রথা চলে আসছে অধিকাংশ পরিবারে। মোহরানার ক্ষেত্রে মোহরানা নির্ধারণ করেছেন আপনাকে দিতে হবে, এই কথা বললে চলবে না যে আমি তো এত টাকা আসলে চাইছিলাম না, কিন্তু এই সংসারে বিয়ে করবে, এই পরিবারে বিয়ে করব, আর ওরা চাইছে 5 লাখ টাকা 10 লাখ টাকা, তার কমে বিয়ে দেবে না, সেই জন্য আমি সেটা স্বীকার করে বিয়ে করেছি, আমি তো আর দিতে পারবো না, আমার নিয়ত আছে 1 লাখ টাকা দেবো, এটা চলবে না। মোহর হচ্ছে ঋণ, এই জন্য আমাদের দেশের লোকের এটা কি বলে জানেন, দেন মোহর বলে। কি বলে বুঝলেন না? দেন মোহর বিকৃত শব্দ। দেন মানে দাইন, আরবিতে দাইন মানে কি জানেন? দাইন মানে ঋণ, লোন। লোন আমি দাইন নিয়েছি মানে কর্জা নিয়েছি, তো মোহর হচ্ছে দাইন, ঋণ। যেমন আমার কাছে আপনি টাকা পয়সা কিছু নিলে সেটা আদায় করা ফরজ যদি আমি স্বেচ্ছায় মাফ না করি, আর আমার মাফের ব্যাপারটা হচ্ছে আমি যদি মাফ করি আমার উপর আপনার চাপ নেই কিছু। স্ত্রী আপনার ঘরে গেছে, এমনিতে মাফ করতে পারে, এই জন্য সাধারণ এই ক্ষমা চলবে না, যেই ক্ষমা বাসর রাতে এক শ্রেণীর বেয়াদবরা নিয়ে থাকে। বাসর রাতে গেলে প্রথম কাজ হচ্ছে মোহরানাটা মাপ নিয়ে নেয়,
প্রথম কাজ হচ্ছে যে দেখো তোমার বাবা তো এত টাকা ডিমান্ড করেছে আর 5 লাখ টাকা লিখিয়ে নিয়েছে, এখন তুমি না মাফ করলে তো আমি ঋণের তলায় চাপা পড়ে থাকলাম। আরে কি করবে, ও তো অসহায়, আপনার ঘরে এসছে অসহায় হয়ে। ও জানছে যে এই স্বামীর একটু মনক্ষুণ্ণ করলে সারা জিন্দেগিকে জাহান্নাম বানিয়ে দিবে, জাহান্নাম বানিয়ে জালেম হয়ে যাবে। সুতরাং তোমাকে সব মাফ, আরো কি চাও তুমি, আরো কি চাও, অফার করা শুরু করবে। কি চাও তুমি, যাও তোমার বাপের কাছ থেকে একটা হোন্ডা নিয়ে এসো। কিছু চাইলাম না তো তোমার বাপ দিল না, চাইলাম না, না হয় ভদ্রতা রক্ষা করলাম। তাদের একটা ভদ্রতা আছে। এই হারাম খাওয়া লোকদের এরকম কিছু ভাষা আছে, অন ইসলামিক ভাষা। চাইবে না, বড় ভদ্রতা দেখাইবে, আর না দিলে বড়ই অসন্তুষ্ট, বড়ই অসন্তুষ্ট। ভদ্রতার সাথে চাইলাম না, সুতরাং ভদ্রতার সাথে দিতে হবে। আরে তোমাকে দিতে হবে, আল্লাহ বলছেন। কোরআনের উল্টো কাজ করছো, এই জন্য আল্লাহ পাকের গজব, রুজিতে বরকত নেই। ও আনতাবতাগু বিআমওয়ালিকুম, আল্লাহ বলছেন যে স্ত্রী তলাশ করবে ধন সম্পদের বিনিময়ে। টাকা দিয়ে আসো আর তারপরে মেয়ে উঠিয়ে নিয়ে আসো। আর আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের উপর আমল সৌদি আরবে আছে। একটা সৌদি আরবের কোন পরিবারে বিয়ে করলে নগদ মোহর ধারের কারবার এখানে নেই। এখানে সঠিক ইসলামটা আছে না, বাংলাদেশে গিয়ে সঠিক ইসলাম বুঝুন তো দেখি। এই আলোচনাগুলি কেন আলেম সমাজ করে না? আলেম সমাজের আলোচনা শুধু মিলাদ আর শয়ে বরাত, হালুয়া রুটি আর অমুক আর তমুক, আর কোরআন খানি আর পেটের ব্যবসা, হ্যাঁ, মাজার আর কিসা কাহিনী, ওলিয়া উলিয়ার কারামত। এগুলি কেন? এগুলি দিয়ে কি সংশোধন আমাদের হচ্ছে? সংশোধন করেন দেশের, সংশোধন করেন জাতির, সংশোধন করে পরিবার আর সমাজের। কুসংস্কারে ভরা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর দেওয়া ফরজ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করে সূরা নিসার আয়াত নম্বর 24, ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। যেসব নারীদের সাথে তোমরা সম্ভোগ করেছো, হ্যাঁ, অর্থাৎ তাদের সাথে তোমাদের বৈবাহিক সম্পর্ক হয়েছে, ফাতুহুন্না উজুরাহুন, তাদের অজুর, আজরের বহু বচন, মানে তাদের মোহরানে দিয়ে দাও। এখানে আজর বলা হয়েছে তাদের মোহরানাকে, হ্যাঁ, তাদের মোহরানা দিয়ে দাও। ফারিদা, আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত, ফারিদা নির্ধারিত, এবং যা নির্ধারিত করেছো তা দাও। ফারিদা যা নির্ধারণ করেছো, তাহলে 5 লাখ টাকা নির্ধারণ, 5 লাখ, 1 কোটি টাকা করে 1 কোটি টাকা দিতে হবে। কেন নির্ধারণ করলেন? আপনি একটা বড় ঘরে বিয়ে করবো আর ওরা 50 লাখ টাকার নিচে বিয়ে দিবে না, 50 লাখ টাকা মোহর বেঁধে দিলেন। আর আমাদের দেশের লোকেরা এককালে ছোটকালে দেখতাম 1 টাকা নগদ, বাকিটা বাকি। এখন করে কি 51 টাকা নগদ, আর না হয় 101 টাকা নগদ, হ্যাঁ, আর বাকিটা বাকি। আর আমি বলি বাকি মানে ফাঁকি, ফাঁকি বাজেরা, বাকি মানে ফাঁকি, জীবনে দেবে না এরা, জীবনে দেবে না। সব নাজায়েজ কাজ। এই ঋণের বোঝা নিয়ে কিয়ামতের দিনে আল্লাহর সামনে হাজির হইতে হবে। আর ওই বোন যদি মাফ না করে খালেস অন্তর থেকে, তাহলে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। বুঝে নেন ভালো করে পুরুষরা। নারী জাতি অনেক সময় নির্যাতিতা থাকে, বা যেই ঘরে তাকে পাঠানো হয়েছে বা গিয়েছে ভালো মনে করে হয়তো বিবাহে বসেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু দেখা গেল যে না, এই স্বামীর সাথে সংসার করা যাবে না। স্বামী কাপুরুষ, অথবা স্বামী হারাম কাজে বাধ্য করে, স্বামী হালাল হারামের পার্থক্য করে না, নামাজের সময় বাধা সৃষ্টি করে, অথবা স্বামী শিরকি আকীদা রাখে, যে কোনো শরীয়তি এরকম, অথবা স্বামী জুলম অত্যাচার, শারীরিক মানসিক টর্চার করে, যে কোনো রকমের হোক, পুরো স্বাধীনতা মেয়ের রয়েছে, মহিলার রয়েছে তালাক নেওয়ার। যেমন তালাক দেওয়া পুরুষের কাজ, আর 3টি তালাক 3 বারই দিতে বলা হয়েছে। একবারে 3 তালাক বেকুপের মতো নয়। আর দিয়ে দেওয়ার পরে এখন স্ত্রী তো আমি ছাড়তে পারছি না, তো যেইভাবে হোক না কেন এখন একে হালাল করতে হবে। সুতরাং কি করতে হবে? জেনার ব্যবস্থা করতে হবে ঘরে। জেনার ব্যবস্থা করে ভাড়াটা পাঠা নিয়ে আসতে হবে। আর ভাড়াটা পাঠা কথাটি আমার কথা না, 1400 বছর আগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদেরকে বলে দিব কি, আত-তাইসুল মুস্তার। তাইস মানে হচ্ছে পাঠা, হ্যাঁ, আর মুস্তার মানে ধার করা। ধার করা পাঠা সম্পর্কে বলে দেব। ধার করা পাঠাকে চিনো কি, জানো ধার করা পাঠা কে? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ বলে দেন, জানি না। আল্লাহ রাসূল আলম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ধার করা পাঠা হচ্ছে যে কেউ নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দিল, দেওয়ার পরে একবারে দিক আর 3 বার দিক। আর আমাদের দেশের আবার হানাফিদের কাছে 3 তালাক একবারে দিল 3 তালাক হয়ে যায়। তো যাই হোক, 3 দিল, একসাথে দিল, তাদের কাছে 3 হয়, আর 3 বারে দিল তো সকলের কাছে 3 হয়। তারপরে ওই স্ত্রীকে আবার ফিরাতে চাই, আর জবরদস্তি ওকেই ফিরাবে। দুনিয়াতে এত মহিলা আছে, আর না ওকেই ফিরাবে। যখন দিয়ে দেছো শেষ করো না, ও জবরদস্তি ফিরাবে। তখন
চুক্তি করে একজনকে ভাড়া করলে যে ভাই রে বা হুজুর, কখনো কোনো হুজুরকে ভাড়া করে। আর মজার কথা শুনবেন, একদিনই ভাই আমাকে তার স্ত্রীর একটা তালাকের বিষয় জিজ্ঞেস করছেন। আর তালাক আসলে 3 তালাক হয়নি, 1 তালাকই হয়েছে। কথা বুঝতে পারছেন? ওর গ্রামের যে মোল্লা আছে তাকে, সত্য ঘটনা বলছি, এই বছর হয়নি, 6 মাসের ঘটনা, মাসলা জিজ্ঞেস করছে। মোল্লাগুলি কি চরিত্রের চিন্তা করে দেখেন আপনি। সে মোল্লাকে মাসলা জিজ্ঞেস করছে, বলছে তোমার বিবি তো হারাম হয়েছে, 3 তালাক হয়ে গেছে। এখন 3 তালাক হয়েছে, কি করতে হবে? তো মোল্লা বলছে যে তুমি আমাকে হিল্লা করতে দিয়ে দাও। ও আল্লাহ বলছি, আল্লাহর কসম করে, যে আমাকে মাসলা জিজ্ঞেস করে যেই ভাই সেই ভাই বলছে যে এই মোল্লা বেয়াদব, আমাদের গ্রাম মসজিদের ইমাম, সে বলছে যে আমার সাথে হিল্লা করিয়ে দাও, অসুবিধা নেই, 1 রাত দিয়ে হালাল করে দেবো তোমার বিবিকে। এই হচ্ছে মোল্লাদের চরিত্র আমাদের দেশের, যারা এই ভাড়াটা পাঠার কাজ করে। অন্য কাকে দিবে, আমার সাথে বিয়ে পড়িয়ে দাও। দেখছেন কি চরিত্রহীন। বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে খোলা মানে বিবাহ বিচ্ছেদ অথবা কোনো ফোকাহাদের কাছে তালাক, যেটা হোক, মহিলারও এখতিয়ার আছে যে তালাক নিয়ে নেব, আমি থাকবো না এর ভারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হক দিয়েছেন। এবং এই ক্ষেত্রে যদি সেই স্বামীর সাথে কম্প্রোমাইজ করতে গিয়ে তার যে মোহরানা নিয়েছিল ফিরিয়ে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস 4867 নম্বর হাদিস, এক মহিলা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সাবিত বিন কাইস, ওর সাথে আমি থাকতেই পারবো না, আর আমি চাই না যে তার হক নষ্ট করি। স্ত্রী হয়ে থাকলাম, স্বামীর ওই ঘরে থাকলাম, আর ওর হক যথাযথ আদায় করতে পারলাম না, কারণ কুৎসিত ছিল, স্বামী দেখতে ভালো ছিল না, পছন্দ, যাই হোক, বাপ হয়তো বিয়ে দিয়েছিল, ও যে আমি থাকতে পারবো না তার সাথে, অথবা আর কোনো দোষ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে মোহরে কি দিয়েছে? বলছে একটা বাগান দিয়েছে। বাগান! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মোহরানায় বাগান দিতেন, আর আপনি টাকা নির্ধারণ করছেন সেটা দিতে চান না, বাগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি বাগানটা ফিরিয়ে দিবে? হাল তারুদ্দিন আলী হাদিকাতা, তার বাগানটা ফিরিয়ে দিয়ে বলছে হ্যাঁ ফিরিয়ে দেবো। বলছে ইকবালিল হাদিকা ওয়া তাল্লিকহা তাতলিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর স্বামীকে বললেন যে এক কাজ করো, তুমি তোমার বাগানটা ফিরিয়ে নাও, কবুল করো, আর তাকে তুমি তালাক দিয়ে দাও, ছেড়ে দাও। ছাড়তে বাধ্য, সরকার বাধ্য করবে, আদালত বাধ্য করবে তালাক দিতে। এই ক্ষেত্রে যদি মহিলা বলে যে না, তার সাথে আমি সংসার করব না, তালাক হয়ে যাওয়ার পরে যতদিন ইদ্যতে থাকবে, 3 মাসিক বা 3 মাস, অথবা যদি পেটে বাচ্চা থাকে তো বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তালাক, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফি হাক্কান আল মুত্তাকিন। তালাক দিলেন, আমাদের দেশে অধিকাংশ মানুষ তালাক দেয়, তালাক দেওয়ার পরে খারাপ আচরণ করে, যে কি যখন রাখবই না তখন মানসিক আর শারীরিক জুলম অত্যাচার করে তালাক দেয়। কোন মহিলা তালাক প্রাপ্তা আমার মনে হয় পাবেন না যে আমি সসম্মানে তালাক নিয়ে এসেছি স্বামীর ঘর থেকে, অথচ ইসলাম সসম্মানে তালাক দিতে বলছে। তালাক দেবেন, আর তালাক মাররাতান ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুন বিইহসান। আল্লাহ বলছেন সূরা বাকারায় বলছেন যে তালাক হচ্ছে ফিরিয়ে নেওয়ার অধিকার 2 বার পর্যন্ত আছে। 2 বার তালাক দিয়ে ফিরিয়ে নিতে পারো, একবার একটা তালাক দাও, আবার চিন্তা করো 3 মাস পর্যন্ত, যদি ফিরিয়ে নাও, এইভাবে 2 তালাক হয়ে গেল। ফাইমসাকুম বিমারুফুন, এরপরে আর তালাক দিও না যদি রাখতে হয় ভালোভাবে রাখো তো ভালোভাবে রাখো, আও তাসরিহুন বিইহসান, আর ছাড়ো তো এহসানের সাথে, সৎ ব্যবহারের সাথে। তাফসীরকাররা বলেছে সৎ ব্যবহারের মধ্যে হচ্ছে তাকে কিছু উপঢৌকন দেন, যখন আপনার বাড়ি থেকে বিদায় করছেন মান সম্মানে বিদায় করেন, যাতে তার মনে কোনো কষ্ট না থাকে। স্বামী হয়তো হারিয়েছে, কিন্তু তার মনে যাতে করে কোনো রকমের আক্রোশ, কষ্ট, শত্রুতা এরকম কিছু না থাকে, এত ভালো ব্যবহারের সাথে তাকে বিদায় করেন। বিদায় করতে হচ্ছে, শিরিক করে মহিলা, নামাজ পড়ে না মহিলা, নাস্তিক হইতে পারে মহিলা, আল্লাহর দিনের শত্রু হইতে পারে, অথবা এমনকি ইজ্জত নষ্ট করতে পারে, তারপর আপনি তাকে লাথি মারবেন, জুতা মারবেন, নির্যাতন করবেন, মানসিক টর্চার করবেন, ইসলাম এটা শিখায় না। তালাক দিলে আও তাসরিহুন বিইহসান, সদাচরণের সাথে তাকে বিদায় করবে। সদার আচরণের সাথে বিদায়ের মধ্যে হচ্ছে কিছু তাকে উপঢৌকন, কাপড় চুপড় দিয়ে দেন, কয়েক জোড়া কাপড় দিয়ে দেন, আরো কিছু প্রয়োজনে অলংকার দিয়ে দেন, যেই দেশে যেমন চলে, যেখানকার যেমন প্রথা রয়েছে দেন আপনি। আল্লাহ পাক বলেন সূরা বাকারা 241 নম্বর আয়াত, ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউন বিল মারুফ, তালাক প্রাপ্তা নারীদের জন্য মাতা, কিছু ভোগের সামগ্রী রয়েছে। আল্লাহ নির্ধারণ করে বিল মারুফ, দেশাচার।
সেখানকার সমাজে যেমন চলে। এখন আরব দেশের কাপড় আপনি বাংলাদেশে দিবেন, সেটা চলবে না। আরব দেশে যেমন পরিমাণ দেয় সেটা আপনাদের দেওয়া লাগবে না। ধনী দেশগুলিতে যেমন দেয় গরিব পরিবারে সেই রকম দেওয়া চলবে না। বিল মারুফ, যেমন আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার গ্রামে, আপনার এলাকায় যেমন চলে ওই রকম। হাক্কান আলাল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের ওপর এই হক আল্লাহ নির্ধারণ করেছেন। দেখুন কত সুন্দর কথা, হাক্কান, এই হক নারীদের যে কিছু মাথা দিয়ে, মানে কিছু মাল সামান দিয়ে, কিছু উপঢৌকন, হাদিয়া, গিফট দিয়ে বিদায় করবেন, এটা হচ্ছে আল্লাহ ভীরুদের কাজ, আর আল্লাহকে ভয় করে। নারী জাতির হেফাজতের ব্যবস্থা করা হয়েছে হকের, যদি তারা বিধবা হয়। এই জন্য বিধবা হলে তার স্বামীর ধন সম্পত্তি, যতই ধন সম্পদ থাক না কেন, হতে পারে অনেকের স্বামী, অনেক মহিলার স্বামী আছে কোটি কোটি টাকার মালিক, বড় বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক, হ্যাঁ, টাকা পয়সা ধন সম্পদের শেষ নাই। যদি তাতে ছেলে মেয়ে যদি থাকে তাহলে কত পাবে? হ্যাঁ বলেন, ছেলে মেয়ে থাকলে কত পাবে? 2 আনা পাবে, 8 ভাগের 1 ভাগ। ছেলে মেয়ে যদি না থাকে তাহলে 4 আনা পাবে। 4 আনাতে চিন্তা করেন, যদি একজন ধনাঢ্য ব্যক্তির স্ত্রী হয় আর সেই ধনাঢ্য ব্যক্তি মারা গেল, হতে পারে কোটি কোটি টাকা পেতে পারে। তখন কি হয়, ওই যে মৃত ব্যক্তি তার ভাই বেরাদারদের লোভ হয়ে যায়, রে আরে এই যুবতী মহিলা, আমার ভাইয়ের সাথে মাত্র বিয়ে 6 মাস 1 বছর হয়েছে, ছেলে হয়নি, মেয়ে হয়নি, আর কয়েক কোটি টাকার প্রপার্টি, 25-50 বিঘা জমি জায়গা, ঢাকার মতো জায়গায় বা বড় বড় শহরে, যে কোনো শহর নেন, এইরকম জায়গায় এত মূল্যবান ধন সম্পদ নিয়ে চলে যাবে। সব জায়গাতে তার ভাগ নির্ধারিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নিয়ে চলে যাবে, তখন দিতে চায় না, ছিনিমিনি খেলা করতে চায়, আল্লাহ ফরজ করেছেন এই ক্ষেত্রে। এইভাবে বিধবা হইলেও নারীদের হকের সুরক্ষার ব্যবস্থা ইসলামে করেছে। আল্লাহ পাকের সাথে ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম, হে পুরুষরা তোমরা যা ছেড়ে যাবে তোমাদের পরিত্যক্ত ধনে 4 ভাগের 1 ভাগ রয়েছে। ইনলাম ইয়াকুন লাকুম ওয়ালাদ, তোমাদের যদি ছেলে মেয়ে না থাকে, ফাইন কানা লাকুম ওয়ালাদ, তোমাদের যদি ছেলে মেয়ে থাকে, ফালাহুন্না সুমনু মিম্মা তারাকতুম, তাহলে তোমাদের পরিত্যক্ত ধন সম্পদ থেকে 8 ভাগের 1 ভাগ রয়েছে। সূরা নিসা আয়াত নম্বর 12। কোন মহিলাকে যদি তালাক দিয়ে দেওয়া হয়, বিয়ে করার পরে দেখা সাক্ষাৎ হয়নি, স্বামী স্ত্রী সহবাস মিলন হয়নি, আর তালাক দিয়ে দেওয়া হয়, তো যেখানে দেখা সাক্ষাৎ হয়নি, মিলনও হয়নি, ইদ্যতের প্রয়োজন নেই। 3 মাস ধরে বেঁধে রাখবেন, 3 মাসিক পর্যন্ত একটা মহিলাকে বেঁধে রাখবেন না, বেঁধে রাখা যাবে না। এই ক্ষেত্রে আল্লাহ পাক তাকে একটি অধিকার দিয়েছেন। কি অধিকার? আজকে তালাক হলো, বিবাহর পরে তার সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই, তালাক দিয়ে দিয়েছে স্বামী। আজকে বিবাহ হলো, সকালে তালাক হলো, বিকেলে বিবাহ করে নিতে পারে, কোনো ইদ্যত নাই। মহান আল্লাহ ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইযা নাকাহতুমুল মুমিনাত, যখন মুমিন নারীদেরকে তোমরা বিয়ে করবে, সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন, তাদেরকে স্পর্শ করার পূর্বে যদি তোমরা তালাক দিয়ে দাও, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তাতাদুনাহা, তাহলে তাদের কোন রকমের ইদ্যত নেই, কোনো ইদ্যত নেই। সূরা আহজাব আয়াত নম্বর 49। এমনকি মেয়ে যদি ইয়েতিমা হয়, নাবালিকা ইয়েতিমা, বাবা ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাইতুল মালের কয়েক রকমের ফান্ড রয়েছে, তার মধ্যে একটা গনিমতের ধন সম্পদ, জিহাদের ময়দানে, জিহাদের পরে যেটা হাসিল হয় সেটা হচ্ছে গনিমতের ধন সম্পদ। তাতে আল্লাহ পাক এই ইয়েতিম ছেলে মেয়ের, যেমন ছেলেদের হক রয়েছে তেমন মেয়েদের হক রয়েছে। সূরা আনফালের আয়াত নম্বর 41 আল্লাহ পাক ইরশাদ করেছে, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা, ইয়াতিম ছেলে মেয়েদেরও হক রয়েছে। এইভাবে বিনা জিহাদে, বিনা লড়াই যদি মুসলিম দেশে কোনো ধন সম্পদ কাফেরদের হাসিল হয়, তাহলে সেখানে ইয়াতিমদের জন্য হক নির্ধারণ রয়েছে। সূরা হাশর আয়াত নম্বর 7 আল্লাহ পাক ইরশাদ করেছেন, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা, ইয়াতিম ছেলে মেয়েদের জন্য তাতে হক রয়েছে। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ক্ষেত্রে তাদের হক নির্ধারণ করেছেন। সময়ের স্বল্পতার জন্য সংক্ষেপ করছি। বিবাহর ক্ষেত্রে, মেয়েদেরকে বিবাহ করার ক্ষেত্রে যাকে তাকে বিয়ে করা যাবে না। একাধিক যদি কোনো ব্যক্তি বিবাহ করতে চায়, তো 2 বোনকে একসাথে বিয়ে করতে পারবে না। অর্থাৎ এক বোন বেঁচে থাকতে আর এক বোনকে পছন্দ হয়েছে, আপনার শালী পছন্দ হয়েছে, শালীকে বিয়ে করে নিলেন, এটা চলবে না। আল্লাহ কোরআনে কারীমে এই বিষয়টি ওয়ান্তাজমাউ বাইনাল উখতাইনি, কেন চলবে না? 4টা পর্যন্ত অন্য সংসারে বিয়ে করেন, কিন্তু 2 বোনকে একই যুগে রাখতে পারবেন না বিবাহ বন্ধনে। কেন? বড়ই হিকমত রয়েছে। কারণ এখানে সতীন বোন তখন কি হয়ে গেল?
সতীন হয়ে গেল। আর সতীনের ঝাল তো বুঝতে পারে, মরিচের চাইতেও বেশি ঝাল, তাই না? হ্যাঁ, কোন মহিলা বরদাস্ত করতে চায় না। এখানে তখন আর সেই যে সেলাতুল আরহাম, আত্মীয়তার যে সুসম্পর্ক, সেটা তিক্ত হয়ে যাবে, বরং বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। হিংসা, বিদ্বেষ ইত্যাদি শয়তান অনেক সুযোগ নিতে পারে, যাতে কি হয়ে যেতে পারে, সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে আত্মীয়তার। আর সম্পর্ক ছিন্নকারিনী জাহান্নামী, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং যাতে করে সামাজিক পারিবারিক সম্পর্ক সুন্দর থাকে, এই জন্য দুই বোনকে একসাথে বিয়ে করতে পারবেন না, এমনকি আপনার স্ত্রীর ফুফুকে বিয়ে করতে পারবেন না, আপনার স্ত্রীর খালাকে বিয়ে করতে পারবেন না। এই দুটি বিষয় কোরআনে কারিমে না থাকলেও সহিহ বুখারী, সহিহ মুসলিমের বিভিন্ন হাদিসে কিতাবে রয়েছে এবং হাদিস মুতাওয়াতির। সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে যেমন 4718, 4719, সহিহ মুসলিমে 2514, 15, 17, 21 এই হাদিসগুলি বর্ণনা করেছে। বড় হিকমত রয়েছে যে কি জন্য আপনি এইভাবে আপনার স্ত্রীর সাথে তার নিকটাত্মীয় এই মেয়েদেরকে একসাথে আপনি বিবাহে রাখতে বা বন্ধনে রাখতে পারবেন না, বা সংসারে নিয়ে আসতে পারবেন না। এইরকমই নারীদের সুরক্ষার জন্য, নারীদের হককে সুনিশ্চিত করার জন্য নারীদের দিকে রাস্তাঘাটে চলাফেরা করে, যদি চেহারা খুলেও চলাফেরা করে, অমুসলিম মহিলাও হয়, তবুও তার দিকে কোন মুসলিমের জন্য নজর দেওয়া জায়েজ নাই। এমনকি অমুসলিমদের জন্য জায়েজ নাই, সবার জন্য হারাম। কিন্তু অমুসলিম যেহেতু আল্লাহকেই মানে না, আল্লাহর একত্বই মানে না, পরকালকে বিশ্বাস করে না, সেই জন্য অনেক সময় আমরা বলে থাকি এটা মুসলিমদের জন্য হারাম। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ পাক দ্বীন ইসলাম নাযিল করেছেন, সুতরাং প্রত্যেকের জন্য হারাম। তাহলে এইভাবে কি নারীদের সুরক্ষার ব্যবস্থা করা হয়নি, নারীদের হককে সুনিশ্চিত করা হয়নি? আল্লাহ পাকের সাথে সূরা নূর আয়াত নম্বর 30-এ কুল্লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে বলে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে রাখে। রাস্তাঘাটে চলাফেরা করবে, অথবা যে কোনো জায়গায় হোক, কর্মক্ষেত্রে মহিলারা কাজ করে, হাসপাতালে ডিউটি করেন, অথবা যেখানে মহিলাদের ভিড়ভাড় রয়েছে রাস্তায় হোক আর যেখানে হোক, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা দৃষ্টি যেন নত রাখে, এইদিকে ওদিকে শুধু তাকাতে থাকবে না। অনেক মুসলিম যুবকরা মনে করে, বরং অনেক দিনী ভাইরাও এইরকম জেহালত রয়েছে আর ইমানি দুর্বলতার কারণে, যে মনে করে যে ও মহিলাই যখন হিন্দু মহিলা, ও মহিলা যখন ইহুদি খ্রিস্টান মহিলা, নিজেই মাথা খুলে রাস্তাঘাটে চলাফেরা করে, আমি তাকালাম তো কি হলো? না না না, সে গুনায় লিপ্ত, সেজন্য আপনিও গুনাহ করবেন না। না, তার হকের হেফাজত আল্লাহ করেছেন, সুতরাং আপনিও তার হেফাজত করবেন। সুতরাং কেউ যদি খোলামেলা চলাফেরা করে, সেজন্য আপনি তাকাতে লাগবেন। আর একটা বোরখা পরা মহিলা দেখবেন, তখন বড়ই শ্রদ্ধা সম্মানের সাথে আপনি তাকে দেখবেন, না রে ভাই এর দিকে তাকাবে না, কারণ এই মহিলা বোরখা পরে আছে বা পর্দা করে আছে, না রে ভাই এই মহিলার দিকে তাকাবো না। আর ওই মহিলা যেহেতু খোলামেলা চলাফেরা করে, বেহায়া বেপর্দা, সেই জন্য তার দিকে তাকালো, সে তো নিজের ইজ্জত নিজে নষ্ট করেছে, তো আমি তাকালাম তো কি হলো? না, আপনার জন্য এটা জায়েজ করে না, কখনো জায়েজ নাই। এইরকমই মহিলা জাতি পুরুষদের তুলনায় দুর্বল, সমাজে সামাজিকভাবে পারিবারিকভাবে দুর্বল। আর দুর্বলদের সাথে আল্লাহ রয়েছেন, মনে রাখবেন। দুর্বলদের কারণে আল্লাহর মদদ নেমে আসে। এই দুর্বলদের ক্ষেত্রে মানুষ মিথ্যা কথা বলতে পারে, সবলের ক্ষেত্রে চোর ডাকাত সম্পর্কে, খুনি সম্পর্কে কেউ মিথ্যা কথা বলার সাহস করবে না, কারণ রিস্ক আছে, মেরে দিবে। আর মহিলা অমুকের মেয়ে দেখলাম যে পাটের জমিতে, দেখলাম যে ওইরকম অমুক ছেলের সাথে রিক্সায় যাচ্ছে, অমুক ছেলের সাথে ব্যভিচারে দেখলাম, রাতের অন্ধকারে দেখলাম, বলে দিতে পারি। কিন্তু পুরুষ সম্পর্কে বললে খবর আছে, অত সহজ কথা নাই। তো মহিলা জাতির ওপর মিথ্যা তহমত কেউ অপবাদ লাগাতে পারে। এই ক্ষেত্রে 4 সাক্ষী না নিয়ে আসতে পারলে মহিলাদের হক সুনিশ্চিত করা হয়েছে, যে তোমার হক হচ্ছে, তোমার উপর মিথ্যা অপবাদ যে দিয়েছে বা যারা দিয়েছে, আর তাদের সংখ্যা 3 জনও যদি হয়ে যায়, 4 জন হলো না, 4 জন একসাথে দেখেছে, কথা প্রমাণ করতে পারলো না, 1 জন 2 জন 3 জন এসে বলছে যে আমি অমুক মেয়েকে অমুক মহিলাকে জিনা ব্যভিচারে দেখেছি, 4 জন পুরা করতে পারলো না, এই 3 জনকে 80-80টি করে বেত্রাঘাত করা হবে। আল্লাহ পাক সূরা নূরে ইরশাদ করছেন, ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতী সাধ্বী রমণীদেরকে মিথ্যা অপবাদ দিয়ে থাকে, জিনা ব্যভিচার, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, তারপরে 4টি সাক্ষী নিয়ে আসতে পারলো না, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাদেরকে 80-80 করে কোড়া লাগাও। সূরা নূর আয়াত নম্বর 4। মায়ের ক্ষেত্রে আর বাপের ক্ষেত্রে চিন্তা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের হককে কিভাবে সুনিশ্চিত করেছেন, আল্লাহ পাক কিভাবে নারীদের হক সুনির্ধারিত করেছেন।
মায়ের ক্ষেত্রে 3 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বেশি তোমার সদ্ব্যবহারের অধিকার রাখে উম্মুকা উম্মুকা উম্মুকা। 4 নম্বরে চতুর্থবারে বলছেন সুম্মা আবাকা, তারপরে তোমার পিতা, সুম্মা আদনাকা, তারপরে অন্য অন্যরা, চাচারা, মামা ইত্যাদি অন্য। আরো শোনেন, বাপ মায়ের ক্ষেত্রে আল্লাহ পাক ওহ শব্দটি বলা যাবে না, আহ শব্দ বলা যাবে না, হেই হই এইসব করা যাবে না। যেমন আমরা হয়তো বন্ধু বান্ধব সব বলি এই কি বলেন আপনি, হ্যাঁ, মনটা খারাপ করা, এটা মায়ের সাথে করা যাবে না, বাপের সাথে করা যাবে না। আল্লাহ সমানভাবে যেখানে বাপের কথা বলেছেন মায়ের কথা বলছে। বাপকে তো ভয় লাগে, হেই হুই করতে ভয় লাগে, কিন্তু মাকে হয়তো এরকম কথা বলতে ভয় লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে হারাম করেছেন, ফালা তাকুল্লাহুমা উফ। মা এবং বাপ কাউকে তোমরা উহ শব্দটি বলবে না, আহ শব্দটি বলবে না, হেই শব্দটি বলবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না। মা আপনি বুঝেন না কিছু, মা আপনি একটু বুঝেন না, কি করছেন এটা, হ্যাঁ, এইরকম কথা বলবেন না যেসব আজকাল বদ চরিত্রের ছেলেরা বলে থাকে। এইরকমই যখন মহিলা দুধ পান করাবে তাদের হকের হেফাজত করা হয়। সূরা তালাক আয়াত নম্বর 6, ফাইন আরদানা লাকুম ফাতুহুন্না উজুরাহুন্না, দুধ যদি দেয় তোমার বাচ্চাদেরকে হে স্বামী, তাহলে তালাক হওয়ার পরেও তাদের পারিশ্রমিক দাও। তাহলে ভাতা দিতে হবে। আপনার স্ত্রীকে যদি তালাক দেন আর আপনার ছেলে মেয়েকে দুধ দিচ্ছে তাহলে ভাতা দিতে হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাসার ব্যবস্থা, একজন মহিলাকে তালাক দিলেন, 3 মাস পর্যন্ত কোথাও বিয়ে করতে পারবে না, ঠিক না? 3 মাসিক পর্যন্ত অথবা 3 মাস পর্যন্ত। 3 মাসিক যদি মাসিক আসে আর মাসিক আসে না, মাসিক বন্ধ হয়ে গেছে, তাহলে 3 মাস। তাহলে 3 মাসে মেয়েটি থাকবে কোথায়? আমাদের দেশের মূর্খরা কি করে, তালাক দিয়ে সাথে সাথে বাড়ির বাইরে ধাক্কা দিয়ে বের করে দেয়, যা তোর বাপের বাড়ি যা। করে না? করে না? না, জায়েজ হারাম কাজ। আল্লাহ পাক কি বলছেন শুনুন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজদিকুম, তোমরা তাদেরকে বসবাসের ব্যবস্থা দাও, বাসা দাও, তাদেরকে সাকান, বাসা দাও। মিন হাইসু সাকানতুম, যেখানে তুমি থাকবে। একই ঘরে থাকলে ফিতনার আশঙ্কা, যদি আপনার রাখার ইচ্ছা না থাকে তাহলে পাশের ঘরে, আপনার মায়ের ঘরে অথবা আর একটা ঘর আছে সেই ঘরে রাখেন, কিন্তু একই বাড়িতে রাখতে হবে। মিউজ দেখুম, তোমাদের সাধ্য মোতাবেক, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া চলবে না, অন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া চলবে না, তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া চলবে না। তোমাকে যদি বাসার ব্যবস্থা না থাকে তাহলে বাসার ব্যবস্থা করতে হবে তার জন্য, আল্লাহ পাক তা ফরজ করেছেন। এইভাবে নারীদের ক্ষেত্রে যদি গর্ভধারণকারিণী হয় অথবা স্তন্যদানকারিণী হয় তো আল্লাহ তাদের রোজাকে হালকা করে দিয়েছেন, যে তখন রোজা রাখিও না, হ্যাঁ, রোজাকে হালকা করে দিয়েছে। রমজান মাসে বাচ্চাকে দুধ দিচ্ছে, রমজান মাসে পেটে বাচ্চা আছে, বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে অথবা বাচ্চার মায়ের ক্ষতির আশঙ্কা আছে, এই অবস্থায় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে ইন্নাল্লাহ ওয়াদা, আল্লাহ রেখে দিয়েছেন, মানে স্থগিত রেখেছেন, পরে রাখবে। হ্যাঁ, ওয়া আনিল হুবলা ওয়াল মুরদে, গর্ভধারণকারিণী এবং স্তন্যদানকারিণী রোজাকে আল্লাহ পাক স্থগিত রেখেছেন, অন্য সময় কাজা করবে। জি, নাসাইর হাদিস 2238 নম্বর হাদিসটি সহিহ। এইরকমই নারী জাতির ওসিয়ত করার অধিকার রয়েছে। অনেক সময় স্বামীর ঘরে থাকলে স্বামী মনে করে যে ওর ধন সম্পদের মালিকও আমি। এই জন্য দেখা যায় আমাদের দেশের পুরুষগুলিকে যে ও শ্বশুর বাড়ির ধন সম্পদের লোভ করেনি। যে একজন লোক আমাকে জিজ্ঞেস করছে, বলছে আমার শ্বশুর থেকে এত টাকা, এত বিঘা জমি আমি ভাগ পাবো, কিন্তু তারা দিচ্ছে না। বলে উত্তরটা কি দিতে হয়? সাথে সাথে আমি বললাম একটু রসিকতা করে, আপনি ভাগ পাবেন না আপনার স্ত্রী? তখন ওর হুঁশ হয়েছে, আরে তোমার শ্বশুরের ধন সম্পদে তোমার কিসের ভাগ? তোমার শ্বশুরের ধন সম্পদে বা শাশুড়ির ধন সম্পদে তোমার কিসের ভাগ রয়েছে? তোমার স্ত্রীর ভাগ রয়েছে। আমি দিলাম ওকে একটু, যে ভাগটা আপনার না আপনার স্ত্রীর? না না না, আমার স্ত্রী। বলেন, এইটা বলেন আপনার স্ত্রীর, কারণ ওটা নিয়ে আসার পরে আবার আপনি দখল করে নিয়েন না, আপনার নামে জমি জায়গা করে নিয়েন না, ওটা আপনার স্ত্রীর, ফুল এখতিয়ার তার রয়েছে। সে ইচ্ছা করলে দান খায়রাত করতে পারে, ইচ্ছা করলে আপনার সংসারে কিছু খরচ করতে পারে, ইচ্ছা করলে তার সেটাকে ব্যবসা করে বাড়াইতে পারে। তার কোনো দায়িত্ব নেই যে সেই ধন সম্পদ থেকে বা জমির ফসল থেকে আপনার সংসারে খরচ করবে। ওসিয়ত করার ক্ষেত্রে, ওসিয়ত মানুষের মওতের পূর্বে যে উপদেশ দেওয়া হয়, ওসিয়ত করা হয় ধন সম্পদ সম্পর্কে, যে আমার ইন্তেকাল হয়ে গেলে আমার জমি জায়গা থেকে 2 বিঘা 3 বিঘা মসজিদে দিয়ে দিও, মাদ্রাসায় দিয়ে দিও, বা আমার বোন একটা গরিব আছে ওকে দিয়ে দিও, আমার ভাইটা গরিব আছে ওকে দিয়ে দিও। জায়েজ, জায়েজ রয়েছে। এই ক্ষেত্রে স্বামী বলতে পারবে না যে আমি তোমার স্বামী, তুমি এইভাবে তোমার ধন সম্পদ হইলে কি হবে, তোমার জমি জায়গা হইলে কি হবে, তুমি আমার বিনা পরামর্শে কেন দেবে? এই কথা বলার আপনার অধিকার নেই, জুলম হবে আপনার।
এই ক্ষেত্রে কিভাবে আল্লাহ পাক নারীদের হকের সুরক্ষার ব্যবস্থা করেছেন, কোরআন কারীমে সূরা নিসার আয়াত নম্বর 12 ইরশাদ করেছেন আল্লাহ পাক যে মিন বাদে ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন, ভাগ বন্টন যে করবে জমি জায়গার, স্ত্রী মারা যাচ্ছে ভাগ বন্টন করতে হবে, ইন্তেকালের পরে ভাগ হবে, ইন্তেকালের আগে ভাগ হবে না, মিন বাদে ওয়াসিয়া। কিন্তু ভাগ বন্টন আগে ওসিয়ত পুরা করবে। যদি ওই মহিলা ওসিয়ত করে গিয়ে থাকে যে মসজিদে 1 বিঘা, মাদ্রাসায় এত টাকা, অমুক ব্যক্তিকে এতটা জমি দিয়ে দিবে, আমার বোনকে দিয়ে দিবে, আমার অমুককে দিবে, তমুককে দিবে, ওয়ারিস নয়, ওয়ারিস ছাড়া অন্যদেরকে ওসিয়ত করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, যে আপনার থেকে ভাগ পায়, আল্লাহ নির্ধারিত করেছেন, তার জন্য ওসিয়ত করা চলবে না। তো আল্লাহ পাক এখানে মহিলাদের কথা বলেছেন যে মহিলারও যদি ওসিয়ত করে, সে ওসিয়তের বাস্তবায়ন করা ফরজ। ইন্তেকালের পরে মহিলাদের যে মৃতদেহ, যেমন পুরুষদের মৃতদেহের সম্মান রয়েছে, তেমন মহিলাদের মৃতদেহের সম্মান রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আবু দাউদ 2792 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। কাসরু আজমিল মাইয়াতে কা কাসরিহি হাইয়ান, মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা, হাড় ভাঙা অথবা কোন রকমের অস্ত্রোপচার করা ওই রকমই অপরাধ যেমন জীবিত অবস্থায় অস্ত্রোপচার করা। জীবিত অবস্থায় কেউ যদি কারো কোনো পুরুষ বা মহিলার হাড় ভেঙে দেয়, হাত পা ভেঙে দেয়, যেমন গুনাহগার, তেমনি মারা গেছে এখন এর চোখটা উঠিয়ে নে, ওর এটা কেটে নে, ওইটা কেটে নে, এই করে নে, সেই করে নে, এইসব জায়েজ নাই। ওই রকমই অপরাধ নারীদের ক্ষেত্রেও পুরুষদের ক্ষেত্রে একই সমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই অধিকার নারীদেরকে দিয়েছেন। এইরকমই কবরে চলে গেল। আমি শুরুতে বলেছিলাম মায়ের পেট থেকে শুরু করে কবর পর্যন্ত নারীদের যে দিন ইসলামে হক দেওয়া হয়েছে, এগুলি সংক্ষেপে আলোচনা করব। এই শেষ পয়েন্টটি 25 নম্বর, সেটা হচ্ছে যে কবরে যেমন সসম্মানে রাখবেন পুরুষকে, তেমনি নারীকে রাখবেন। যেমন জানাজা পড়বেন, বিনা জানাজায় দাফন করা কোনো মুসলিম মহিলা পুরুষের জায়েজ নয়, তেমনি মুসলিম মহিলারও জায়েজ নাই। কবরে রেখে দেওয়ার পরে, দাফন করার পরে কবরের ওপর বসা, কবরের ওপর দিয়ে হাঁটা চলাফেরা করা, যেমন পুরুষের কবরের ওপর দিয়ে চলাফেরা করা জায়েজ না, তেমনি মহিলার কবরের উপর দিয়ে চলাফেরা করা জায়েজ নাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিস 1612 নম্বর হাদিস, লা ইয়াজলিসা আহাদুকুম আলা জামরাতিন, কোন মানুষ যদি আগুনের ওপর বসে, আগুন জ্বলছে, আগুনের বসে, ফাতাহরুকু সিয়াবুহু, তারপরে তার কাপড় জ্বলে গেল, আগুনের উপর বসার কারণে কাপড় জ্বলে গেল, ফাতাখলুসু ইলা জিলদি, কাপড় জ্বলে যাওয়ার পরে তার শরীরও জ্বলতে লাগলো, খায়রুল লাহু, এটা তার জন্য ভালো। কিন্তু কোনটা ভালো না? মিন আইয়াজলিসা আলা কবর, কবরের উপর বসার চাইতে ভালো। তাহলে কবরের উপর যে বসলো সেই ব্যক্তি কত গুনাহগার, যে ওর চাইতে ভালো ছিল দুনিয়াতে আগুনের উপর বসা, আর আগুনের বসলো, তারপরে কাপড় পুড়ে গেল, কাপড় পুড়ে তো ইজ্জত দেখা যাচ্ছে, তারপরে শরীরও জ্বলে গেল। হ্যাঁ, এটা হালকা ছিল বিষয়, কিন্তু তার কবরের উপর বসা, কবরের উপর বসায় যখন জায়েজ নাই, তো চলাফেরা হাঁটাও জায়েজ নাই, উপর দিয়ে এরকম কবরে অবস্থান করা এটাও জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন, পুরুষদেরকে এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন, যাতে করে নারীদের হক ঠিকভাবে আদায় করতে পারে। বাপকে বোঝার তৌফিক দান করেন, যাতে করে মেয়েদের হক ঠিকভাবে আদায় করতে পারেন। স্বামীকে আল্লাহ পাক বুঝার যেন তৌফিক দান করেন, যাতে করে স্ত্রীর হক ঠিকভাবে আদায় করতে পারে। আল্লাহ পাকের সকল স্তরের মানুষকে আল্লাহ পাক এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। আর নারীদেরকে, মা বোনদেরকে আল্লাহ পাক এই বিষয়গুলি বিশেষ করে বুঝার যেন তৌফিক দান করে, যাতে করে তারা বুঝতে পারে যে ইসলাম কিভাবে তাদেরকে সম্মানিত করেছে, কিভাবে তাদের হকের সুরক্ষা করেছে, কিভাবে তাদের প্রাপ্য অধিকারের হেফাজত করেছে। এইভাবে যত বেশি উপলব্ধি করবে এই বিষয়গুলি, তত বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, অন্তর থেকে, কথার দ্বারা, কাজের দ্বারা, ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহ পাকের দ্বীন পালনের মাধ্যমে। আল্লাহ পাক নারী পুরুষ সকলকে দ্বীন মেনে চলার তৌফিক দান করেন, আর প্রত্যেককে একে অপরের হক আদায় করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, আখিরাতের সার্বিক কল্যাণ আল্লাহ পাক দান করেন, জান্নাতুল ফিরদৌস আমাদেরকে দান করেন। দুনিয়ার বালা মুসিবত আল্লাহ দূর করে দেন, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, দিনের বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন।
আল্লাহ দ্বীনে ইসলামের হেফাজতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আকীদার হেফাজতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, পরিবার পরিজন ছেলে মেয়ের আল্লাহ হেফাজতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বিশেষভাবে দোয়া করি ওই সব ভাইদের জন্য, বোনদের জন্য যারা এখানে সরাসরি হাজির হয়েছেন অথবা অনলাইনে হাজির হয়েছেন, আল্লাহ পাক সকলে যেন হেফাজত করেন। দুনিয়ার সমস্ত রকমের ফিতনা থেকে, দিনের ফিতনাতে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন, ঈমান আমলের ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, গুমরাহির রাস্তা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পোস্টমর্টম যদি আইন বাধ্য করে তাহলে জায়েজ, স্বেচ্ছায় শখ করে জায়েজ না। অনেক সময় আত্মহত্যা করলে এসব হয়ে থাকে, বা মার্ডার হলে, অ্যাক্সিডেন্টে, তো যদি আইন বাধ্য করে আইনের ক্ষেত্রে তো আমরা শিরনত করতে হবে। মেয়েরা তালাক দিচ্ছে না, তালাক নেবে। আমার কথাটি স্পষ্ট হয়েছে, মেয়েরা কি করবে? তালাক নেবে, যাকে খোলা বলা হয়। সে স্বামীর কাছে প্রস্তাব পেশ করবে, বা স্বামীর পরিবারে যারা আছে তাদের মাধ্যমে প্রস্তাবে সরাসরি পেশ করবে, অথবা যেভাবে হোক পেশ করে, পরোক্ষভাবে পেশ করবে। যদি তাতে রাজি না হয় তাহলে আদালতের আশ্রয় নেবে, ইসলামিক আদালত হোক আর অন ইসলামিক আদালত হোক, আদালত আশ্রয় নেবে। আর আশ্রয় নিয়ে সে ছেলে হাজির হবে আর তালাক দিবে বাধ্য হয়ে। আর যদি তালাক না দেয় তাহলে কাজী জজের অধিকার রয়েছে, বিবাহ বিচ্ছেদ ঘোষণা করবে। বিবাহ বিচ্ছেদ সরকার ঘোষণা করতে পারে যখন হাজির না হবে। জি, মোবাইলে ভিডিওর মাধ্যমে আমরা আমাদের স্ত্রীদের ছবি দেখি বা ভিডিও দেখে থাকি, জায়েজ আছে কি? মোবাইলে ভিডিওর মাধ্যমে আমরা স্ত্রীদের ছবি দেখে থাকি। যদি ছবি সাময়িক দেখলে আর ডিলিট করে দিলে ভালো কথা, আর তাতে সেভ করে রাখা নিরাপদ নয়। কারণ আপনার রুমে অন্য বন্ধু বান্ধবরা আছে বা সাথী সঙ্গীরা রয়েছে, যে কোনো সময় তাদের নজরে আসতে পারে। আর এটা হারাম যে আপনার স্ত্রীকে সে সরাসরি হোক অথবা ছবি ভিডিওতে হোক অথবা যে মোবাইলে হোক বা এমনি ছবিতে হোক বা কোনো অনুষ্ঠানে হোক দেখবে, এটা জায়েজ নাই। সুতরাং এইরকম হারাম কাজের দিকে আপনি পা বাড়াবেন না, এইভাবে রাখবেন না, সতর্ক থাকবেন বিষয়ে। হ্যাঁ, ও ভিডিও কল আপনি যদি দেখেন কোনো অসুবিধা নেই, আপনি দেখছেন, কিন্তু আপনার পাশে বন্ধু বান্ধব বসে আছে আর ভিডিও কল করছেন, আপনিও দেখছেন না, বলছেন কিছুক্ষণের জন্য তোমাদের জন্য একটু, তোমরাও একটু ভোগ করো, তো জায়েজ নাই। আপনার স্ত্রীকে অন্য কেউ দেখবে ভিডিও কল, এটা জায়েজ নাই। যে মাশাআল্লাহ, আমাদের এক ভাই এখানে আসতেন না, উনি দেশে গেছেন, মেয়ে সন্তান হয়েছে, আল্লাহ পাক যেন বরকত দান করেন। জি, হ্যাঁ হ্যাঁ, জি। যখন বাচ্চা দুধ পান করা হয়ে যাবে, তার মধ্যে ছোট দিনগুলো, আমি বলি ছোট দিনগুলোতে পৌষ মাঘ মাসে রেখে নেবে, একটু গ্যাপ গ্যাপ দিয়ে, ফাঁক দিয়ে, অসুবিধা নেই। 1 মাসের রোজা যদি 2 মাসে 3 মাসের আগে, পৌষ মাঘ ইত্যাদি ছোট দিনগুলো যে ছিল, তো ভালো কথা, রাখতে হবে। জি, রাখতে হবে রোজা। মহিলারা কি চাকরি করতে পারবে? আমাদের এক ভাই জিজ্ঞাসা, মহিলাদের ক্ষেত্রে চাকরি করতে পারে যেখানে ফিতনার আশঙ্কা নেই। মহিলা স্কুল টিচারও মহিলা, ছাত্রীরও মহিলা, অসুবিধা নেই। মহিলা হসপিটাল ঠিক আছে। যেখানে পুরুষ মহিলা একসাথে চাকরি করে, এইরকম চাকরি শরীয়তে করা জায়েজ নয়। করা উচিত ছিল মহারানা ফিক্স করার সময় বাপ মা ফিক্স করে। বাপ মা কেন ফিক্স করে? আপনি তো সবকিছু বুঝছেন, দুনিয়া বুঝছেন, আপনি যতটা দিতে পারবেন ততটাতে রাজি হন। নাহলে এটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের মতো, আপনার পোষাইল না ওই সংসারে, অন্য জায়গায় বিয়ে করেন। এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের আলোচনার সাথে সম্পর্কিত। কোন একজনের একটাই মেয়ে রয়েছে, সব সম্পদ কেউ মেয়েকে লিখে দিতে পারবে না, হারাম, জায়েজ নয়। অর্ধেক দিতে পারবে, তার বেশি মোটেই দিতে পারবে না। বাকি অর্ধেক আশেপাশে যে লোকেরা, যদি তার আব্বা থাকেন, যে ইন্তেকালের সময় হতে পারে যে বাপ বেঁচে আছে, মানে মেয়ের দাদা বেঁচে আছে, মৃত ব্যক্তির বাপ, তাহলে সে পেয়ে যাবে, সবগুলি পেয়ে যাবে। আর যদি বাপ বেঁচে না থাকে, ভাইয়ের আছে, তো কয়েক ভাই থাকলে কয়েক ভাই মিলে পাবে, এইভাবে ভাগ হবে, তখন অন্যরকম মাসলা চলে আসবে। অর্ধেকটা অন্যরা পাবে, মেয়ে পাবে না। 2 মেয়ে থাকলে 2/3 1/3 অন্যরা পাবে, আশেপাশের লোকেরা পাবে। জি, হ্যাঁ, মেয়ের মা যদি বেঁচে থাকে ওই সময়তে মেয়ের মাও পাবে, একটা ভাগ তার জন্য নির্ধারিত রয়েছে। কেউ না থাকলে বাইতুল মালে চলে যাবে। সরকার যেমন সরকার উপর ভরণ পোষণ ফরজ করলাম, তো ওরাও তো কিছু পাবে, তো ওরা এখানে সরকার তখন ওয়াকফে চলে যাবে, ইসলামের স্বার্থে লাগাবে।